ওকে, আজকে 20 মে পেন্সিল বক্স বাইটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 বেস 1 এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 31। তো আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম ওটাকে আমরা কয়েক পেজ করে ল্যাব 31 আমরা করে দিলাম। আমি এটা ওপেন করে একটু দেখি যে এটা কি অবস্থা এখানে। হ্যাঁ, তো এরটুকু আমরা করছিলাম। এখানে এটা ছিল আমাদের কি রিকোয়ারমেন্ট, আর এটা হলো আমাদের কি যেটা আমরা করছি। তো এখানে যেটা ছিল সেটাতে হলো যে আহ, কোনো কি স্লাইডার ছিল না, পরে আমরা একটা স্লাইডার করছি আমাদের শেখার পারপাসে। আমরা এখানে বুটস্ট্র্যাপের দুইটা কম্পোনেন্ট ইউজ করছি, একটা হচ্ছে কি ন্যাম্বার, একটা হচ্ছে ক্যারাসেল। এই দুইটা কম্পোনেন্ট কিন্তু হচ্ছে যে কোনো ওয়েবসাইটে আপনার লাগবে। ওকে, সো এখানে হচ্ছে যে আপনার ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এই ওরা যে ফরম্যাটটা ইউজ করছে আমরা শুধু কি সেই ফরম্যাটটা বুঝছি, আর ওদের ফরম্যাট অনুযায়ী আমাদের কোডটা রেখে আমাদের কি ডাটাগুলো কন্টেন্টগুলো চেঞ্জ করছি, দেন আমাদের মতো করে ডিজাইনটা কমপ্লিট করে দিয়েছি। আর তো কোনো কিছু করি না, রাইট? সো বিষয়টা কিন্তু স্টেপগুলো ইজি। তবে কাজ শুরুর দিকে যেহেতু হচ্ছে যে আমাদের কাজের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, ধরতে একটু সময় লাগতেছে। এই ধরতে সময় লাগাটা স্মুথ করতে হলে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। মানে যে কোনো আপনার কাজের যখন একটা প্যাটার্ন চেঞ্জ হয় তখন একটু এলোমেলো লাগবে। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে যে আমরা যদি যখন ধরেন এক্সাম্পল জাস্ট, হ্যাঁ, আপনি জাভা স্ক্রিপ্ট শিখবেন। জাভা স্ক্রিপ্টের আপনি হচ্ছে যখনই ফান্ডামেন্টাল গুলো দেখবেন, ওগুলো দেখবেন যে হচ্ছে যে একরকম ইজি আছে। আবার যখন ফান্ডামেন্টাল গুলো যখন আপনি কি ওই কোন একটা প্রজেক্টে কোন একটা প্রসেসে অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার কাছে এলোমেলো লাগবে, মনে হচ্ছে কি শিখলাম এখন কি করতেছি। তো সেখানেও একই অবস্থা, আপনাকে হচ্ছে প্র্যাকটিস করে ওই অভ্যস্তটা নিয়ে আসতে হবে ওইখানে। হ্যাঁ, নিজেকে ইজি করে নিতে হবে। ধরেন আপনি হচ্ছে পিএইচপি শিখতেছেন, পিএইচপি শেখার সময় র পিএইচপি দেখবেন যে হচ্ছে যে অনেকগুলা কি পার্ট আলাদা 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 করে আপনি শিখতেছেন, ভালো লাগবে, কোনো ইস্যুস নাই। কিন্তু যখনই ওগুলা নিয়ে আপনি কোনো একটা প্রজেক্ট করতে যাবেন অথবা লারাবেল শিখতে যাবেন, তখন বলো যে ও কি শিখলাম এতদিন ধরে, সপ্তাহে আলামালো, মানে অ্যাকচুয়ালি যা শিখছে এটা তো তা না। পরে অনেকে বলবে যে হচ্ছে যে যিনি শিখাচ্ছেন তা আসলে ভালো শিখাচ্ছেন না। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা এরকম না, বিষয়টা হ্যাঁ আপনি যেটা বলছেন আর কি। এখন বিষয়টা এরকম যে আসলে আপনাকে যখনই সুইচ করতেছেন একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায়, ওটাকে কিছুদিন কন্টিনিউ করতে হবে। কিছুদিন কন্টিনিউ করলে আপনি দুই বিষয়টা ধরতে পারবেন, ম্যাপিং করতে পারবেন যে হ্যাঁ, আমি যে পিএইচপি শিখে আসলাম এই ডেটে এখানে এখানে লাগতেছে লারাবেলের, আমি যে হচ্ছে যে স্টিভেন সিরিজ শিখে আসলাম বুটস্ট্র্যাপের এখানে এখানে লাগতেছে, আমি যে জাভাস্ক্রিপ্ট শিখে আসলাম রটা বেনিলেটা সেটা প্রজেক্টের এখানে এখানে এইভাবে ইউজ হচ্ছে। সেটা সাথে সাথে কখনোই বোঝা যায় না, সাথে সাথে সবসময় মনে হয় যে হিজিবিজি কি করতেছে, এটা মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতেছি না, বা কি কোনো ম্যাচ হচ্ছে না। যেটা এতদিন করলাম সেটা আসলে কি আসলে সেটা যেটা এখানে অ্যাপ্লাই করছে সেটা আসলে ম্যাচ করতেছে না, এরকম একটা বিষয় সবসময় হয়ে যায়। So, এটার জন্য যখনই আপনি কোনো একটা কাজের মধ্যে কি মুভ করবেন একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা, লাগে ধরেন ব্রেক পয়েন্ট, এক ব্রেক পয়েন্ট থেকে আরেক ব্রেক পয়েন্টে যখন যাচ্ছেন তখন এটা কিছুদিন সময় দিয়ে একটা অভ্যস্ত হইতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনার হলো যে আপনার ওটার সাথে ফ্রেন্ডলি হইতে হবে, আদারওয়াইজ আপনি বুঝবেন না। তো এই ব্রেক পয়েন্টে একটা ঝামেলা যেটা হয় যে আমাদের অনেকের আমরা হচ্ছে হাল ছেড়ে দিই। হ্যাঁ, বিগত মিলতেছে না, তখন হতাশ হয়ে যাচ্ছি, অথবা হচ্ছে যে হিজিবিজি লাগার কারণে কনফিউজড হয়ে যায়, আমরা হাল ছেড়ে দিই। হ্যাঁ, হুম, হ্যাঁ, তো এরকম একটা ইস্যু হয়ে যায়। হ্যাঁ, তো ওই সময় যেটা করতে পারেন আর কি, মানে আমি নিজে যেটা করি, আমি হচ্ছে যে ধরেন কোন একটা প্রবলেমে পড়লে আমি কোড রেখে দিচ্ছি, কোড রেখে দিয়ে আমি কিন্তু অন্য কিছু করি না, আমি জাস্ট রিল্যাক্স হই। ধরেন একটু হাঁটলাম, কিন্তু ওই যে মোবাইল বা অন্য কিছু ইনভলভ হচ্ছে না, রিল্যাক্স থাকি, হাঁটতেছি বা কথা বলতেছি নর্মালি। পরে ব্রেন যখন রিল্যাক্স হয়ে যাচ্ছে তখন অটোমেটিক্যালি আমার ব্রেন কিন্তু কাজ করতেছে, রিকল করতেছে না এই জিনিসটা এভাবে বলে হয়ে যায়, তখন দেখতে আসলে কাজটা কি হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে প্র্যাকটিসটা করতে পারেন। তো দেখা যাচ্ছে যে আমরা যদি ধরেন ওই যখনই আপনি হয়তোবা রিল্যাক্স করার সময় হচ্ছে তখন যদি আপনি কোনো কাজে আবার ইনভলভ হয়ে যাচ্ছেন, বিশেষ করে অন্য ডিভাইস গুলাতে, তখন কিন্তু আপনার টাইম কিল হবে। আর আপনার ব্রেনে কিন্তু আপনাকে ওই আগের যে প্রসেস চলতেছিল সেই প্রসেসের জন্য আপনাকে হেল্প করবে না, সে নতুন প্রসেসে কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ওই আমাদের ব্রেনে কিন্তু ডিভাইস গুলোর মতোই, আপনি যেখানে তার কাজে লাগাবেন সে ওইখানে কাজ করতে থাকবে। এই আর কি। হ্যাঁ, তো হচ্ছে যে ওই ব্রেনকে কন্ট্রোল করতে হবে আপনার, ওর মতো করে বেশি প্রেশার দেওয়া যাবে না, বেশি প্রেশার দিলে কিন্তু আবার পাগল হয়ে যাবে। এই আর কি। যাই হোক, একটু অভ্যস্ত হন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেমন ওই আমাদের ফাইন, চলেন আমরা একটু নেক্সট স্টেপে আগাই। আচ্ছা, এখানে আমাদের কারো কোনো অসুবিধা ছিল এটা নিয়ে? ওকে, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস আপনার দেখাই, আমি সামনের দিকে আগাই। হ্যাঁ, আমি একটু মজিলাতে যাচ্ছি। হুম।
দেখেন একটু আমি কন্ট্রোল শিফট এম দিচ্ছি, আর যদি একটা মোবাইল স্ক্রিনে আসে ধরা হচ্ছে কি 500। আচ্ছা এখানে দেখেন, এখানে হচ্ছে যে এই যে তিনটা টেক্সট আছে আমাদের, এখানে তিনটা টেক্সট ব্লক, একটা দুইটা তিনটা, এটা লেফট অ্যালাইনমেন্টে আছে না? আপনার যদি মনে হয় যে স্মল স্ক্রিন এটাকে সেন্টার অ্যালাইনমেন্টে থাকলে ভালো লাগবে, আপনারা কিন্তু এটাকে কি মুভ করাতে পারেন এগুলাকে। লাইক দেখেন ধরেন হচ্ছে আমরা এখানে আসলাম, হ্যাঁ এখানে এসে যদি আমি তাকে বলি, হ্যাঁ ধর আমি এখানে বলি সবগুলাই একসাথে বলে দিচ্ছি জাস্ট কথার কথা, আমি বললাম হচ্ছে কি টেক্সট টেক্সট সেন্টার, তাই সবগুলো টেক্সট সেন্টারে চলে আসছে। হ্যাঁ এটা কিন্তু খারাপ লাগছে না, দেখেন এই স্ক্রিনের জন্য এটা কিন্তু ভালো। আবার যখন হচ্ছে আমরা যদি স্মল স্ক্রিনে যাচ্ছি ধরেন হচ্ছে কি 600, এখানে কিন্তু এটা খারাপ লাগবে না, ভালো লাগবে। 768 তে আসেন, এটা হচ্ছে কি মিডিয়াম স্ক্রিন, দেখেন এখানে কিন্তু জিনিসটা খারাপ লাগছে না। আবার আমরা যদি 992 যাই, এটা হলো যে 992, এই এটা কিন্তু এখন আর ভালো লাগতেছে না, এখন আবার আসলে এটা কি লেফট অ্যালাইনমেন্ট করে না, এটা ভালো লাগতেছে। অর্থাৎ হচ্ছে যে কন্টেন্ট গুলা আপনার এই প্যাটার্ন অ্যাজটেকটা যখন কি হচ্ছে রেসপন্সিভ হচ্ছে, মুভ করতেছে স্ক্রিন টু স্ক্রিন, তখন আপনারা চাইলে কিন্তু এই কন্টেন্টের এলিমেন্ট গুলো কি চেঞ্জ করতে পারেন, কন্টেন্টের অর্ডারিং গুলাও চেঞ্জ করতে পারেন, হ্যাঁ যেন কি আপনার সৌন্দর্যটা আরো কি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। ওকে, একটা প্লিজ দিয়ে খেয়াল করেন, ধরেন আমাদের এই স্ক্রিনে আমরা যেটা করছিলাম, আমরা তাহলে এই কোডটা একটু আমি এতে ওপেন করে দিই, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু খেয়াল করেন আপনারা। আচ্ছা ওকে, এখানে দেখেন আমি হচ্ছে যে এই ব্লকটাকে হচ্ছে কি করছি, একটা একটা ব্লককে আমরা হাইড করে দিছি, রাইট? আচ্ছা আমি এটাকে হচ্ছে হাঁটা তলে অফ করে দিই, এটা অলরেডি অফ আছে, ওকে নাইস। দেন এখানে আমরা কি করছি, ডিসপ্লে নান করে দিচ্ছি, তার মানে কি সে তাকে আর আমরা কি দেখতে চাই না। আবার কোথায় দেখবো ডিসপ্লে, কোথায় দেখবো এটাকে, লার্জ স্ক্রিনে আমরা কি তাকে আবার দেখবো, হ্যাঁ বাট আমি এখন চাচ্ছি ধরেন এটাকে অল স্ক্রিনে আমি দেখতে যাচ্ছি, আমি সব স্ক্রিনে তাকে আমি দেখবো, তাহলে ঘটনাটা কি করতেছে দেখেন, আমারও যদি আমি স্মল স্ক্রিনে চলে আসি, এক্সট্রা স্মল স্ক্রিনে চলে আসি, তাহলে এটা কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ কিন্তু এই যে একটা অ্যালাইনমেন্ট এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না। হ্যাঁ এখন এটা কিরকম করে ভালো লাগবে এটা আপনাকে ডিসাইড করতে হবে। হ্যাঁ তো এখন ক্লায়েন্টটা সব আপনারা বলে দিবেন যে ইমেজটা উপরে দাও, নিচে দাও, প্রফেশনালিজম অথবা সৌন্দর্য যে বিষয়টা এটা আপনাকে অ্যাসিওর করতে হবে। এটা এমন হতে পারে হয়তো ইমেজটা উপরে থাকলে ভালো লাগতে পারে, হ্যাঁ তো আমরা সেটা করে দেখতে পারি। চলেন আমরা যদি হচ্ছে যে এই যে ব্লকটা আছে এটা যদি বলে দিই অর্ডার 1, তাহলে এটা কত হয়ে যাবে তখন অর্ডার 2, এটা কিন্তু খারাপ না জিনিসটা। তো এবার দেখেন এখানে হচ্ছে একটা ফাঁকা দরকার আছে, এগুলাতে ফাঁকা দরকার আছে, আবার এটা যদি আমি সেন্টারে দিয়ে দিতে পারি এগুলাকে পুরোটাকে, তাহলে কিন্তু জিনিসটা খারাপ লাগবে না। দেখেন আমি এখানে যদি এসে বলি টেক্সট সেন্টার, একটা এলিমেন্ট আসতেছে না পুরোটা দেখতে। এরপরে ধরা হচ্ছে যে এই যে এই ইমেজটা আর এই ব্লকটা, এখানে কোনো বর্ডার থাকলে বুঝতে পারতাম যে আমরা কি অ্যাকচুয়ালি দুইটা এখানে আলাদা আলাদা বিষয়, কিন্তু ওই যে একই সাথে থাকার কারণে বোঝা যাচ্ছে না। কারণ এখানে যেটা ফাঁকা থাকতো অ্যাকচুয়ালি, যেমন এখানে যেরকম ফাঁকা আছে, এখানে যদি একটা ফাঁকা থাকতো তাহলে ব্যাপারটা আরো ভালো হতো জিনিসটা। তো আমরা এটা কিভাবে করতে পারি, এই যে আমাদের যে ব্লকটা, হ্যাঁ যেটার মধ্যে আমরা গ্রিড কল করে রাখছি, কলাম কল করেছি, এখানে আমি বলে দিতে পারি এরকম যে ধরেন পেডিং বটম, লাইক ধরেন না না সেটা দেখেন, পেডিং বটম আমি ধরেন কি 5 দিয়ে রাখলাম আপাতত এখানকার জন্য, সরি এখানে এটা তো হচ্ছে এটার মধ্যে হবে, হ্যাঁ কারণ এটাই নিচে আছে, পিবি ধরেন 5 দিলাম, হ্যাঁ ক্লিক, দেখেন এই ফাঁকগুলো মিলে গেছে না এখন। এবার দেখেন এটা কিন্তু এতটা খারাপ লাগতেছে না দেখতে এখন, এটা ব্যালেন্স পেয়েছে না একটা তো, হ্যাঁ কাকে, হ্যাঁ এটাতে যাচ্ছে। এবার দেখেন এখানে আমরা হচ্ছে যে এখানে ফাঁকাটা কিন্তু এটা ইকুয়াল নাই, রাইট? এগুলো ফাঁকাগুলো ইকুয়াল, এগুলো ইকুয়াল নাই, এটা কারণ হচ্ছে আমাদের হচ্ছে প্যাডিং মার্জিন গুলো। তো আমরা এখানে একটা দেখি এখানে কি আছে দেখেন তো, প্যাডিংটা প্যাডিং অ্যাস্টার এন্ডে তো কিছু নাই, দ্যাটস ওয়াই এটা কি এরকম হয়েছে। আমি যদি এখানে তো বলি তাকে যে ওভারঅল যে পি এক্স তুমি লেফটেও নাও তুমি রাইটেও নাও, এই পাওয়া যাচ্ছে, বাট 5 দিলে এটা বেশি ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে বলতে পারি ধরেন হচ্ছে কি 3 2, এই
ভালো না জিনিসটা? হয়ে গেল একবারে। এবার আপনি যদি চান, মানে আপনি চান বলতে অ্যাকচুয়ালি সব আমাদের চাইতে হবে বা আমাদের কি থিঙ্কিং করতে হবে, ইমেজিন করতে হবে যে কি করা যায়। ধরেন এই যে এখানে ফাঁকাগুলা, আপনি যদি মনে হয় যে স্মল স্ক্রিনে, মানে এক্সট্রা স্মল স্ক্রিনে যেখানে আমরা বর্তমানে আছি, এখানে ফাঁকাগুলোকে আরো কমলে ভালো লাগবে, তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারেন। তো এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান গুলো চেক করা আর কি অবশ্য। তো আমরা এটা দেখি যে কিভাবে এখানে কি করা যাচ্ছে। এই যে রো এর মধ্যে আমাদের কোনো প্যাডিং ট্যাডিং নাই। এরপর এটা একটা চাইল্ড, এটা আর একটা চাইল্ড। এই চাইল্ডের মধ্যে আমাদের দেখেন কোনো কি প্যাডিং মার্জিন কিছু নাই। এই চাইল্ডের মধ্যে একটা প্যাডিং আমরা দিলাম কি প্যাডিং বটম, দ্যাটস ইট, রাইট। এখানে কিছু নাই, এখানে এটা ইন্টারনাল মার্জিন দিলাম, এটারও কিন্তু কি ইন্টারনাল হিসাব নিকাশ হচ্ছে, রাইট। এখানেও একটা আমরা কি প্যাডিং দিলাম, এটা ইন্টারনাল এরিয়ার জন্য। কিন্তু ওভারঅল যে হচ্ছে যে এই যে এরিয়া, এই এরিয়া কিন্তু আমরা এখানে পাচ্ছি না। আমরা একটা ওভারঅল এরিয়ার কাছে যাই, ওভারঅল এরিয়াটা কোথায় আছে আমাদের, সেটা চলে যাচ্ছে এইখানে। দেখ ক্যারসেল ইনারের ভিতরে একটা ওভারঅল এরিয়া আছে, একটা আছে ক্যারসেল ইনারের মধ্যে, আর একটা আছে কার মধ্যে, এই ওভারঅল কি মাইনে মাইনে এখানে কেন আসছে আবার, এটা কেমনে খুব কঠিন। আমরা না এটার নাম দিয়েছিলাম মাইক্রোসেল। আচ্ছা হ্যাঁ, এটা আবার কেন, এটা আমারই কোড নাকি? আচ্ছা যাই হোক, আসছে তো আসছে, হের মাউস শেষে আসছে তো। আমি একটু চেঞ্জ করে দেই এগুলো, হ্যাঁ। যাই হোক, এখানে মাইক্রোসেল না লিখে, আচ্ছা যাই হোক, আচ্ছা হয়েছে তা হয়েছে, দেখেন সমস্যা নাই এটা, ওকে। আমাদের এখন বুঝতে পারলাম, হ্যাঁ, চেঞ্জ করে দিয়েছি। তো আর এখানে আসেন, এই যে আমাদের ওভারঅল প্যাডিংটা আমরা একটু চেঞ্জ করি। ধরেন এখানে ইনার পার্টে যেটা আছে, এখানে কি আছে দেখেন তো, ওভারঅল টপ বটমে কি 5, লেফট রাইটেও কি 5। তো আমি রিডিউস করতে পারি জিনিসটাকে। ধরেন আমি এখানে বলে দিলাম 3 3, ওকে। আর একটু কমে আসছে না? এটাও দেখেন কি একটু দুই লাইনে এখন কি চলে ছোট হয়ে গেছে। এটা কিন্তু আগের চেয়ে বেটার, কিন্তু এটা কিভাবে বুঝলাম আগের চেয়ে বেটার, আমরা যদি পাশাপাশি রাখি, ধরেন এটা একটা স্ক্রিনে রাখলাম, আবার এটা একটা স্ক্রিনে রাখলাম, দুইটা রাখলাম পাশাপাশি, তাহলে আমরা কম্পেয়ার করে ভালো বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোনটা ভালো কোনটা খারাপ। দেখেন এটা হচ্ছে যে কি কম প্যাডিং এ, আর এটা হচ্ছে বেশি প্যাডিং এ। ওকে ফাইন, কম প্যাডিং, তাহলে কম প্যাডিং এ দেবো আমরা, নো প্রবলেম। একটু 4 দিয়ে দেখি, এটা বেটার। ওর 5 ছিল এটা। এটা হলো যে এটা, আর 3 দিয়ে হলো কি দুই লাইনে চলে আসে আর কি, হ্যাঁ। 3 দিয়ে তাহলে দুই লাইনে আসবে এরকম, হ্যাঁ। এটা কিন্তু আমার কাছে খারাপ লাগতেছে না, দুই লাইনে চলে আসা জিনিসটা, আর এখানে কি 3 লাইনে আছে। তবে আপনারা চাইলে এখানে যদি মনে করেন যে ইমেজটা ছোট থাকলে ভালো লাগে, তাহলে কিন্তু ইমেজটা ছোট করার অপশন আপনাদের কাছে কিন্তু আছে আলাদা করে, রাইট। যেমন ধরো কোথায় আছে, এই যে ইমেজের মধ্যে যদি আমরা যদি এখানে কি আরো বাড়াই দিই, যেমন এখানে আমি যদি ওরা বলে দিই কি তুমি ফিএক্স কি 5 হয়ে যাও, তাহলে কিন্তু ঠিক আছে, দেখুন ইমেজটা কি আরো ছোট হচ্ছে। এই দেখেন, এটা আমার মনে হয় পারফেক্ট। এটা ছিল আমাদের আগে, আর এটা হচ্ছে এখন, হ্যাঁ, নাইস। তো এই তাহলে আমাদের স্মল স্ক্রিন ডান। এবার এখানে একটু দেখেন, এটা আগের দিন আমরা কি ডান করছিলাম, এটা নাইস, এটাতে আর কোনো ঝামেলা নেই। এবার দেখেন এই যে ব্রেক পয়েন্ট গুলা, ফিএক্স 5, আবার এখানে ফিএক্স কি 5 py2 বা my2, তারপর এখানে আসলে কি px3 py3, এগুলা কিন্তু কি অল স্ক্রিনের জন্য না, হ্যাঁ। তো অল স্ক্রিন মিন্স হচ্ছে কি অ্যাকচুয়ালি এটা এক্সট্রা স্মল ডিভাইসে দিছি আমরা, উপরে আর কোনো ব্রেক পয়েন্ট এখানে আমরা কি ডিক্লেয়ার করে দিই না, যেমন এসএম এমডি এলজি কিছুটা আর ডিক্লেয়ার করা নাই। এরকম ডিক্লেয়ার না করা হলে কি হয়, উপরের স্ট্রিংগুলো সবগুলো সেটাকে ক্যারি করতে করতে যায়। মানে পি এসএম ও কি এটা পেয়ে যাবে, এলজিও এটা পাবে, এমডিও এটা পাবে, এক্সেল ডাবল এক্সেল সবাই এই ব্রেক পয়েন্টগুলো পেয়ে যাবে, ইনক্লুডিং আপনার যে টেক্সট সেন্টার, এই টেক্সট সেন্টার পেয়ে যাবে। কিন্তু উপরের স্ক্রিনগুলোতে হয়তো বা এই অ্যামাউন্টের প্যাডিং মার্জিন এইভাবে কি টেক্সট সেন্টার নাও লাগতে পারে আমাদের, রাইট। তাহলে আমরা সেগুলো দেখে দেখে যাই কোথায় খারাপ লাগে কোথায় ভালো লাগে। তো আমরা এখন চলে যাবো কোথায়, আমাদের স্মল স্ক্রিনে। স্মল স্ক্রিনটা হচ্ছে কত থেকে শুরু হচ্ছে, 576 থেকে শুরু হয়ে কি 767 পর্যন্ত যাচ্ছে, রাইট। আমি একটু বড় স্ক্রিনে যাচ্ছি, 700 থেকে গেলাম, দেখতে এরকম লাগতেছে জিনিসটা দেখতে, হ্যাঁ।
এটা অতটা খারাপ না, কিন্তু চলে, ঠিক আছে না? এটা এটা ঠিকঠাক, এটা চলে। আপনারা কি এগুলো ফাঁকাগুলো কমাতে চাচ্ছেন? ফাঁকাগুলো কি মনে হয়? আচ্ছা, ভালো লাগলে তো ভালো। হ্যাঁ, না ওটা না, এই ফাঁকাগুলো, এই যে ফাঁকাগুলো আই থিঙ্ক একটু কমাইলে ভালো হবে। আচ্ছা আমি যাই, হ্যাঁ PY5 না দিয়ে আমি ধরেন আমি এখানে দিলাম PY3 MY3। ওকে নাইস, MY3। ওকে MY4। না না, মার্জিন টপ বটম কমে আসছে এটা। হ্যাঁ, আর এখানে দেখি, এখানে আমরা হচ্ছে যে ইমেজের উপরে আমরা একটা দিয়েছিলাম, হ্যাঁ PB মানে পেডিং বটম, তাহলে 4 দিয়ে দিলাম, তাহলে এই ফাঁকাটা একটু কমে আসবে। এটা কিন্তু এখন মনে হচ্ছে কি একটা কন্টেন্ট মনে হচ্ছে না পুরোটা মিলে। এটা আর কিন্তু ভালো লাগছে এখানে, নাইস। আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি, ধরেন কি 700 স্ক্রিনে চলে যাচ্ছি। দেখেন এটাও কিন্তু খারাপ না, রাইট? চলে, চলে যে ভালোভাবে চলে। এরপরে 768 থেকে আমাদেরকে মিডিয়াম স্ক্রিন শুরু হচ্ছে। এটা ধরেন একটু বড় স্ক্রিনে যাই, 800 তে যাই। আর এখানে কি করবেন, এটা যদি মনে করেন যে ঠিকঠাক, তাহলে ঠিকঠাক আই থিঙ্ক ওকে। তবে ইমেজটা একটু ছোট হলে ভালো লাগবে নাকি? জায়গা যেহেতু আছে, ওকে নাইস। তারপর আপনি চাইলে একটু ছোট করতে পারেন। কিভাবে করতে পারেন আমাদের কাজটা, এই যে এখানে PX5 এর উপরে তার দেওয়া সম্ভব না। আচ্ছা তাহলে তখন আমরা এখানে একটা ইন্ট্রোডিউস করাইতে পারি, এখানে একটা কিরকম PX ধরেন আমরা 3 দিয়ে দিলাম, তবে এখানে বলবো যে MD3। হ্যাঁ, আর এটার নিচে তো দরকার ছিল না। হ্যাঁ, পেজ মানে কি পেডিং লেফট রাইটের মিডিয়াম কি 3 পাওয়া, যেটা কমছে না। এভাবে করে এটাকে আমরা রিডিউস করতে পারি এখানে। তবে এখানে এভাবে রিডিউস করলে পরে একটা ঝামেলা লেগে যাবে, এটা হচ্ছে পরে কাটার গ্যাপ গুলা কি ঠিকমতো কাজ করবে না। তো আমরা যেটা করতে পারি, আমি আপনাদেরকে যে ওই যেদিন আমরা ব্রেক পয়েন্ট গুলো শিখতেছিলাম ওই একটা আমি পয়েন্ট বলছিলাম, যেটা হচ্ছে যে যেখানে আমরা এই গ্রিড গুলো অ্যাপ্লাই করবো, হ্যাঁ সেখানে হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব কোনো পেডিং মার্জিন আমরা ইউজ করবো না, বা কোনো সিলেক্টর আমরা ইউজ করবো না। খেয়াল আছে আপনাদের? আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি, এগুলাকে সরাসরি আমরা প্যাডিং ট্যাডিং না বলে দিয়ে আমরা কন্টেন্টের আরেকটা কি প্যারেন্ট নিতে পারি, কন্টেন্টের আরেকটা প্যারেন্ট নিতে পারি, সেগুলোর মধ্যে প্যাডিং মার্জিন আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে আর এটার কোনো ইস্যুস ক্রিয়েট হবে না। ব্যাপারটা কিরকম দেখেন, আমি যদি হচ্ছে যে ইমেজটা একটা প্যারেন্ট রাখি, এটা একটা কি প্যারেন্ট রাখলাম, হ্যাঁ এটা ডিভের। ওকে, তো এখানে হচ্ছে যে আমরা এই যে পেডিং বটম তারপরে এগুলা যেগুলো আছে এগুলার আমরা কি এখানে বলবো না, আমরা এটারে ওই বুটস্ট্র্যাপের জন্য ছেড়ে দিব। ও কি গ্রিড নিয়ে শুধু কাজ করবে, অর্ডারিং নিয়ে কাজ করবে, আর বাদ বাকি আমাদের ওই প্যাডিং মার্জিন বা আদার্স যে ক্লাসগুলো আমরা ইউজ করব সেগুলো থাকবে এটার ভিতরে, এরকম। হ্যাঁ, ক্লিয়ার জিনিসটা? এভাবে করতে হবে। এখানে যদি আমরা এদেরকে দিয়ে দিই তাহলে অনেক ম্যাক্সিমাম টাইমে ইস্যু ক্রিয়েট হবে, ম্যাক্সিমাম টাইমে ইস্যু ক্রিয়েট হবে। তো আপনি রাসিসিভির ক্ষেত্রে এখান থেকে অল্প কোড, অল্প জটিলতা, যখন এটা আরো কমপ্লেক্স হবে, আরো ভাঙবে, তখন হচ্ছে যে এটা কি জটিল হয়ে যাবে জিনিসগুলো। হ্যাঁ, তো এখানে আমি দিলাম কি ধরেন পেডিং বটম একটা আসলো, এখানে আমরা এটা কি প্যাডিং ইউজ করলাম। তো আমার মনে হচ্ছে যে এটা লেফট রাইটে প্যাডিংটা আরো কমলে এটা আর কি হবে, দেখতে ভালো হবে। তখন আমি এখানে আমার ইউজ করতে পারি না, বললাম তো এখন কি PX ধরেন আমি 5 ইউজ করে দিলাম, তাহলে এখানে একটা প্যাডিং পাচ্ছে, এখানে একটা প্যাডিং পাচ্ছে, তাহলে ডাবল প্যাডিং অটোমেটিক্যালি কি আমাদের হয়ে যাচ্ছে, মানে এটা কি আরো ছোট হয়ে গেল। নাইস, কনসেপ্টটা বুঝে গেল সবার? অ্যাজ ইট ইজ এই চেঞ্জটা আমরা এখানেও করব, এক্স্যাক্টলি আমরা এভাবে কোডটা করব একটা মিনিট। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা এভাবে কোডটা আমরা কি না না আর আর দিব না, না বিহাতে ডিপ নিলে আবার এটা দেখতে ভালো লাগবে না, বুঝছেন? তখন এটা অপ্রয়োজনীয় হয়ে যাবে আর কি বিষয়টা। এখানে দেখেন যে টেক্সট সেন্টার ক্যারোসেল আইটেম কাউন্টার যেগুলো আছে না, এগুলো আমরা নিয়ে আসবো হচ্ছে কোথায়, এটার মধ্যে ক্লাস ইকুয়াল টু এই কনসেপ্ট ক্লিয়ার সবাই? হ্যাঁ ওকে, এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা আপনার খেয়াল রাখতে হবে। এটা তাহলে আমাদের একটা রো অলওয়েজ ফ্রি থাকবে, তারপরে যে এটার মধ্যে গ্রিড ভাগ হবে সেটা অলওয়েজ কি ফ্রি থাকবে। সেখানে বড় ধরকে এই ধরনের সিলেক্টর গুলো আসতে পারে, এটার পাশাপাশি যে গ্যাপ আসতে পারে, গ্যাপ জি একটা ছিল না খেয়াল আছে আপনাদের, ওটা এগুলো আসতে পারে। কিন্তু ধরেন হচ্ছে কি প্যাডিং মার্জিন তারপরে হচ্ছে যে এই ধরনের আমাদের নিজস্ব কি সিলেক্টর গুলা, এগুলো আমরা কখনোই এই ধরনের প্যারেন্টকে ইউজ করে দিব না, ইউজ করতে দিব না। ওকে, আচ্ছা এবার দেখেন আমি এখানে কি বললাম, আমি হচ্ছে এখানে এটা বলতেছি কি তুমি
একটা প্যাডিং পাবা। হ্যাঁ, কিন্তু এটা যদি আবার যদি আমি যদি ছোট স্ক্রিনে আসি, ধরেন হচ্ছে কি 700-তে, সেও কিন্তু পেয়ে যাচ্ছে, বাট এখানে চাই না। তাহলে এখানে কি লিখবো বলেন তো এবার? এখানে বলে দিব যে তুমি মিডিয়ামে গেলে কি 5 পাবা, কিন্তু মিডিয়ামের নিচে আসলে ধরেন কি পিএক্স, তখন কি 0 বলে দিও। মানে কি মিডিয়ামের নিচে এসএম আর এক্সএসএ মানে এক্সট্রা বলে কোনো প্যাডিং লেফট রাইটে পাবা না, কিন্তু কি এমডিতে গেলে 5 পাবা। আর উপরের গুলো যদি কোনো ব্রেকপয়েন্ট না থাকে, অটোমেটিক্যালি এটা কি ক্যারি করতে থাকবে সে। ওকে, আই থিংক এটা কি পারফেক্ট। আমরা এটা দেখি চলেন। ওকে, আমরা এখন মিডিয়াম স্ক্রিনে আছি। জানেন এটা কি আচ্ছা এটা। আর আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখেন 3 কে কি বলা আছে এখানে, রাইট? আর আমরা যদি 700-তে আসি, এখানে কি প্যাডিং মার্জিন, সরি প্যাডিং লেফট প্যাডিং রাইট কত 0। তার মানে এটা 100% কি ওয়ার্কিং। এভাবে করে ধীরে ধীরে যাইতে হবে। এই ব্যাপারটা খুবই ইজি, কোনো ঝামেলা নাই। এটা কি আমাদের মিডিয়াম স্ক্রিন। এরপর আমাদের 992 যাই, এটা কি স্ক্রিন বলেন তো? এটা হচ্ছে লার্জ স্ক্রিন। লার্জে দেখেন এটা সেন্টারে হয়ে আছে, এটা সেন্টারে হয়ে আছে, ছোট হয়ে আছে। আবার এটা কি লেফটে চলে গেছে, এটা রাইটে চলে গেছে। কেউ চেঞ্জ করতে হবে না এখানে। কি চেঞ্জ করতে হবে? অর্ডারিং চেঞ্জ করতে হবে। ফার্স্ট এটা চলে যাবে কি লেফটে, এটা চলে যাবে কি রাইটে। তাহলে আমরা যাই, এদের কার কাছে যাব? এই যে প্যারেন্টের কাছে যাব। হ্যাঁ, এখানে যে বলবো কি বলেন দেখেন তো, অর্ডার এলজি অর্ডার এলজি 1। তুমি এলজি স্ক্রিনে 1 নম্বরে চলে যাবা, আর তুমি এলজি স্ক্রিনে 2 নম্বরে চলে যাবা। এই একটা সমাধান। এরপর টেক্সটে আসেন। টেক্সটটাকে বলতেছে কি টেক্সট সেন্টার। হ্যাঁ, ওকে ফাইন। কিন্তু আমি এখানে বলে দিব টেক্সট এলজি স্টার্ট। এদের লেফট মানে হচ্ছে কি স্টার্ট, ফিনিশ। এরপরে হচ্ছে যে এবার আপনি কি এখানে আসেন। হ্যাঁ, এখানে এসে বলতেছিলাম কি এখানে পিএক্স এমডি 5। আমার এই স্ক্রিন এটার আর কি দরকার নেই, তাহলে আমরা বলবো কি পিএক্স এলজি 0। কেন বড় হয়ে গেছে? ঝামেলা আছে? সিম্পল জিনিস না? ওয়ান বাই ওয়ান জাস্ট কি ওই ছড়া কবিতার মতো করে আপনারা এগুলা কি বলে বলে কাজ করে ফেলতে হবে। জাস্ট ওরা করে রাখছে। আবার দেখেন এই ব্রেক পয়েন্ট গুলো কিন্তু আমরা জাস্ট ডিলে হয়ে যাবে না, এরা আমরা দেখে আসছিলাম ওরা এগুলো ইউজ করছে, কোন কোন সিলেক্টর ইউজ করছে সেগুলো আমরা দেখে আসছি, ওগুলো জাস্ট আমরা কি ইউজ করছি, রাইট? খেয়াল আছে? ওরা তো বলতেছিল আমাদেরকে এগুলো করা যাবে, আমরা ওগুলো ইউজ করলাম, আর কিছু না। আচ্ছা, এরপরে দেখেন এইখানে আমরা হচ্ছে যে এই যে এখানকার এই যে গ্যাপটা কমাইছিলাম, আপনি চাইলে গ্যাপটা বাড়াইতে পারেন। যে আমি এখান থেকে MY4 লিখছিলাম না, আমি এখানে বলে দিচ্ছি এখন কি MYLG5। মানে এলজি তুমি কি দিবা এখানে 5এর মতো করে কি একটা গ্যাপ দিবা, কাজ শেষ। এটা তুমি 12 বড় স্ক্রিনের জন্য নো প্রবলেম, ইস্যু সলভ। তাহলে এটা 100% এটা আমার মতে রেসপন্সিভ আর কি, প্রফেশনাল। এবার আপনার ক্লায়েন্ট যদি বলে যে না আপনার মতে ঠিক আছে, কিন্তু এটা আমার গ্যাপটা একটু কমায় দেন, এটার আর একটু লেফটে দেন, এটার রাইটে দেন, তাহলে আপনি সেগুলো তারা আর একটু কাস্টমাইজ করে দিবেন। এবার দেখেন এইখানে, হ্যাঁ, এরপরে দেখেন এইখানে আমাদের হচ্ছে যে একটু গ্যাপ তো আমরা কমাইছিলাম, খেয়াল আছে আপনাদের? সেগুলো দিয়ে ওগুলো কোথায় আছে? ওগুলো হচ্ছে দেখেন এই যে, হ্যাঁ, আমরা এখানে কমাইছিলাম, রাইট? তো এটা ঠিক আছে ওই স্ক্রিনের জন্য, বাট আমি এখন কোথায় আছি? PYLG5 অ্যাজ ইট ইজ। আচ্ছা, এটা যদি দুই দিকে আমরা ব্যালেন্স একই ভ্যালু দিচ্ছি আর কি, তাহলে দুইটা আসলে দরকার নেই আমাদের। আমরা এটার পুরো কি দিতে পারি দেখেন, PY তেও আছে, P কি X এও আছে, মানে লেফট রাইটও আছে, টপ বটম আছে। আমরা কি লিখতে পারি এখানে? P5 এবং কি PLG5। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে স্মল স্ক্রিনের জন্য কি 3, যেটা আমরা দিচ্ছিলাম এখানে ওই ভ্যালুটা। চেঞ্জটা সবাই বুঝতে পারছে? ওকে, এই ক্লিয়ার, কাজ শেষ। এবার আপনার চেঞ্জ যদি করে থাকেন তাহলে কি করতে হবে? এটা এবার কপি পেস্ট ক্যালাসিল ইনারের ভিতরে ক্যালাসিল আইটেমের ভিতরে রো। হ্যাঁ, এই রোটা আপনি কপি করেন। কেন কপি করো? কারণ আমাদের নিচে তো আরো 2টা বাচ্চা বসে আছে, রাইট? ওদের কথা এগুলো দিতে হবে, নাইলে পরে কান্নাকাটি করবে। দিয়ে দেন।
এই এটা দিয়ে দিলাম, আর এটাও দিয়ে দিলাম। এই কাজ শেষ না? এটা আমরা আর কিচ্ছু করবো না, এটা আবার হচ্ছে অটোমেটিক আমরা কি এটা রান করাবো। অটোমেটিক রান করার জন্য কি লাগবে বলেন তো? এই যে এখানে ক্যারাসেল ইনারের মধ্যে এই ক্যারাসেলটা আমাদের লাগবে, ডাটাবেস রাইট ক্যারাসেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনার কোশ্চেনে কিন্তু এগুলো আসতে পারে। হ্যাঁ, এটা আসার সম্ভাবনা বেশি, যে কিভাবে আপনার কোন বুটস্ট্র্যাপের কি ইউজ করে একটা স্লাইডার করা যায় বা ইমেজগুলো স্ক্রলিং করা যায়। আপনি বললেন হচ্ছে কি ক্যারাসেল কম্পোনেন্ট, এবার যদি বলা যায় ক্যারাসেলের কিসের জন্য এটা অ্যাকচুয়ালি অটো প্লে হয়, তখন বলতে হবে কি ডাটাবেস রাইট ক্যারাসেল। যদি বলা যায় যে কিভাবে ইন্টারভাল দেয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আসে এগুলো, তখন আপনি এভাবে বলে দিবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমার এখানে কাজ শেষ। আর একটা কাজ শুধু বাকি আছে, সেটা হচ্ছে আর এসইও গ্রামার দেখেন এখানে এটার একটা কি ভালো একটা এখানে হাইট আছে, হ্যাঁ, আর এখানে একটা গ্যাপ আছে, খেয়াল করতে পারেন আপনারা। এখানে গ্যাপ বলতে এটা একটু কি হাইট ভালো আর কি, লম্বা হাইট আছে, বাট আমাদেরটা হাইটটা একটু কি কম হচ্ছে, রাইট? আপনি এটা বাড়াতে পারবেন না? চাইলে বাড়াতে পারেন, বাট আমার এখন বাড়াবো না, দরকার নেই, বাদ। নেক্সট, না বাড়াবো না, থাক। আর এটা হচ্ছে কি এটা লাইট দিয়ে দিছে, এখন তো দুইটা কালার সেম না, এটা হচ্ছে একদম সাদা কালার। তো আমরা যেটা করতে পারি, ন্যাপবারে যাই, ন্যাপবারে দেখেন যে বিজে বডি টার্সিয়ারি না, এটা বিজে বডি দিয়ে, বিজে বডি মানে হচ্ছে হোয়াইট কালার অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই চলে গেল। আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড কালারে যাই, আমরা যাব কোথায়? এই যে ইউটিলিটি থেকে যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, এই দেখেন এখানে এই যে বিজে বডি, সেকেন্ডারি, ডেঞ্জার, লাইট, ডার্ক, যে বিজে বডি মানে কি হোয়াইট, ওদের এখানে এটা কি হোয়াইট কালার না, তো আমরা এখানে হোয়াইট কালারটা কি দিয়ে দিলাম। ওকে, এটা আমার মনে হয় আগে ভালো লাগতেছে। ওকে, এখানে আর আমাদের কাজ নাই, এখানে কাজ কি ফিনিশ। নেক্সট, এটুকুর মধ্যে কার কোনো ডাউট আছে? আচ্ছা, এরপরে দেখেন এখানে আমরা আসি, এখানে হচ্ছে কি তিনটা হচ্ছে যে কি আপনার কার্ড আছে। এগুলো অ্যাকচুয়ালি কি দেখেন তো, এটা বলছে কি এসইও কনসালটেন্সি, কন্টেন্ট মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, এগুলো কি? এটা যদি ধরেন একটা ডিজিটাল মার্কেটিং এর ধরেন কি একটা ইয়া হয়, ওয়েবসাইট হয়, কোন কোম্পানির একটা কি পোর্টফোলিও হয়, এগুলো তাদের কি ফিচার্স, রাইট? তারা কি কি সার্ভিস দিচ্ছে, তাদের এরকম একটা ফিচার্স। তারা কিওয়ার্ড রিসার্চ করে ক্লায়েন্টের জন্য, তারা কি কন্টেন্ট মার্কেটিং করে দেয়, তারা এসইও কনসালটেন্সি দেয়, এগুলো তাদের কি ফিচার্স এগুলো, রাইট? আবার এটা হচ্ছে কি অ্যাবাউট আস। তো আমরা হচ্ছে যে এখানে অ্যাবাউট আসটা আগে নিয়ে আসতে পারি, তার ফিচার্স দিতে পারি, অথবা ফিচার্সটা এখানে রাখতে পারি। এই ফিচার্সটা কিন্তু আমরা খুব সহজে করতে পারবো, এখানে কিচ্ছু না। আপনি একটা কমপ্লিট করতে পারলে আর দুইটা কি ফ্রি। হ্যাঁ, এখন এটা করতে গেলে সবাই একটা জিনিস হলো খুব মুখে মুখে আসে, সেটা হচ্ছে কাট। এটাও কম্পার্সের ভিতরে চলে আসে। হ্যাঁ, এখন কাট বলতে কিন্তু আলাদা কিছু না। কাট বলতে মানে এরকম কোনো ট্যাগ না যে আপনার এটা HTML করে রাখছে, এরকম কোনো বিষয় না। এটা একটা প্যাটার্ন, এটা আপনিও করতে পারেন, এমন আমরা করছিলাম। সেই প্যাটার্নটা এরা বানায় রাখছে, তার নাম দিচ্ছে হচ্ছে কি কার্ড। হ্যাঁ, কার্ডের প্যাটার্নটা একটা দেখেন কি আছে, দেখতে এরকম। আপনার এখানে একটা কন্টেন্ট থাকতে পারে, এনি কাইন্ড অফ কন্টেন্ট, ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও। এবারে এবার এখানে ভিতরে কি এটা যদি ইমেজ থাকে বা ভিডিও থাকে, তার কিছু ক্যাপশন এখানে থাকতে পারে, লাইক কি হেডিং এবং কি ডিটেলস। আর এখানে একটা কি থাকতে পারে, বাটন থাকতে পারে। ধরেন ই কমার্সের চিন্তা করেন, ই কমার্সের একটা ছবি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের কিছু কি ডিটেলস, আর প্রোডাক্টের এটার ভিউ করার বা বাই করার একটা কি বাটন। ক্লিয়ার? আচ্ছা, কার্ডের আমরা একটু ইয়াটা বুঝি, স্ট্রাকচারটা বুঝি। কার্ডের জন্য হচ্ছে ওরা এরকম ডিপ নিছে, হ্যাঁ, প্যারেন্ট ডিপ। এটা এই ডিপের মধ্যে কি আছে, একটা কি কন্টেন্ট এরিয়া, এখানে আমরা কন্টেন্ট নিব। ওই আপনাদেরকে হচ্ছে যে ইয়ার কথা খেয়াল আছে, ফিগারের কথা খেয়াল আছে, ফিগার ফিগ ক্যাপশন। হ্যাঁ, দেখেন তো কনসেপ্ট ওইটা না? ফিগার হচ্ছে কি, আমি একটু দেখাই আপনাদের। ফিগার এখানে আমাদের ছিল, আই থিঙ্ক এখানে আছে ফিগার। প্লিজ একটু খেয়াল করেন, জিনিসটা কিন্তু HTML বানিয়ে রাখছে, বাট আমরা হচ্ছে কার্ডকে পছন্দ করি আর কি। দেখেন ফিগার, ওকে, ফিগার ইকুয়াল হচ্ছে এখানে কি কার্ড, আর ফিগারের ভিতরে একটা কি থাকে, কন্টেন্ট থাকে, এনি কাইন্ড অফ কন্টেন্ট। আর এই কন্টেন্ট হচ্ছে এখানে কি এটা। এরপরে এই কন্টেন্টটা একটা কি আছে, ফিগ ক্যাপশন আছে, রাইট?
এই ফিক অপশনের ভিতরে আপনি আবার কি ডিটেলস আপনার মতো করে লিখতে পারেন। হেডিং এখানে যেরকম আছে কি হেডিং বা কি একটা পি একটা এ এটার মধ্যে দিতে পারেন না, কেউ মানা করবে? হ্যাঁ, অ্যাজ ইট ইজ। আর এটার বলে দিচ্ছে কি কার্ডবোর্ডে। সিম্পল জিনিস না? ওকে নাইস। এবার দেখেন আমি এটা এইভাবে ইউজ করব, ফিগার দিব আর ক্লাস ইউজ করব কি এই বান্দারটার শেষ। এরপরে দেখেন এরা আর কি কি ফিচার্স নিয়ে আসছে এখানে। এখানে কার্ডবোর্ডে তারপর হচ্ছে কি এই যে এগুলো যেগুলো আছে এগুলার বলতেছে কি দেখেন তো, এই হেডিংকে বলতেছে কি কার্ড টাইটেল, আর H6 মানে যেটা একটু ছোট হেডিং এটা বলতেছে কি দেখেন কার্ড সাবটাইটেল। এরপরে যেটা পি প্লেন টেক্সট, হ্যাঁ এটা বলতেছে কি কার্ড টেক্সট। তো এগুলো একটা সুন্দর করতেছে আর কিছু না, মানে ডিজাইন করতেছে একটু, হ্যাঁ বেশি একটা ডিজাইন নাই। আর লিঙ্ক গুলোকে বলতেছে কি কার্ড লিঙ্ক, সেটা বললে এরকম হয় আর কি। আর নর্মালি আমরা ওই ন্যাববারে কি বলতেছিলাম এগুলো কি ন্যাব লিঙ্ক। হ্যাঁ আশা করি আপনাদের খেয়াল আছে, ভুলে যেতে পারেন। আচ্ছা দেখেন এরপর এখানে ক্লাস আছে কি কার্ড ইমেজ টপ, এটাকে উপরে বসতেছে হয়তো এরকম কিছু একটা। কই 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 আসতে দিছে এটা এগুলা 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 মানে এটা হেডিং বলছে। আর এ এ এ এইচ ট্যাগ মানে H1 ট্যাগ যেগুলো আছে না ওগুলা H1 H6 তো 6টা ট্যাগ এখানে সিরিজটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে দেখেন এখানে হচ্ছে যে ওই কার্ডের মধ্যে ইউএলএল ইউজ করছে। তো এগুলো তো আমরা জানি ইউজ করা যায়, মানে এগুলো তো কন্টেন্ট, এখানে আসলে বোঝার কিছু না। তো কন্টেন্ট যে কোনো কন্টেন্টে আপনি চাইলে এখানে কি ইউজ করতে পারেন আর কি। এরপরে দেখেন ওই যে কার্ডের যে বডি আছে সে বডিতে আবার ইউআরএল ইউজ করছে। দেখতে মনে হয় যে অনেক কিছু, কিন্তু এটা জাস্ট অ্যাপ্লাই, আপনার অ্যাপ্লাই এর উপরে সবকিছু ডিপেন্ড করে। এবার এগুলোর মধ্যে আপনি একটা করে অ্যাঙ্কর ট্যাগ দেন, দেখুন এবার ক্লিক হলো আরো ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। আর অ্যাঙ্কর ট্যাগ গুলোর মধ্যে বাটন দিয়ে দেন, বিটিএন প্রাইমারি এটা সেটা, দেখুন যে আরো ভালো লাগতেছে। ভালো লাগতে শেষ নাই, তবে ভালো লাগাটাকে নিজে থেকে আসার একটু চেষ্টা করতে হবে আর কি। এরপরে দেখেন এই যে বডি যেটা হেডার যেটা সেটা একটু সুন্দর করে দিয়েছে, যে এরকম ইয়ার দিয়ে কার্ড হেডার যেটা দিয়ে। চলো আমরা এটা অ্যাপ্লাই করি, চলো অ্যাপ্লাই করলে জিনিসটা বুঝতে পারবো। এতক্ষণ ধরে এখানে ছিল কি কার্ড বডি নেওয়া অপশন ছিল আর কি। এরপরে নিয়ে আসছে দেখেন এটা সুন্দর একটা নিয়ে আসছে, এটা বলা হচ্ছে কি কার্ড হেডার। কার্ড হেডার কার্ডের ভিতরে কার্ড হেডার, তারপর হচ্ছে কি কার্ড বডি। এর আগে হচ্ছে কি এই যেখানে সরাসরি কন্টেন্ট দিচ্ছিল তারা কিন্তু কার্ড হেডার বা আদার্স কিছু বলে নাই, বাট নিচে দিয়ে কার্ড বডিটা নিয়ে আসছে। কিন্তু একটু পরে নিয়ে আসছে কার্ড হেডার, এটা আবার দেখতে কি সুন্দর লাগে। এরপরে হচ্ছে কার্ড ফুটারও আছে নিচের দিকে আপনি পাবেন, এই যে হ্যাঁ দেখেন এই যে হেডার, এটা কার্ড বডি, এটা হচ্ছে ফুটার, এটা অ্যাকচুয়ালি কাজের। হ্যাঁ আমার খেয়াল আছে আমি একটা হচ্ছে অ্যাপ্লিকেশন শুধু এটা দিয়ে বানাই ফেলছি, পুরো অ্যাপ্লিকেশন আর কিছু নাই এরকম। এটা ইউজ করতে হবে, এটা এটা সুন্দর জিনিস এটা। হ্যাঁ ওকে চল আমরা এটা একটু ইউজ করে চেষ্টা করি আসেন। তবে আমাদের আগে এরিয়াটা বানাইতে হবে, ওরা এরিয়াটা বানাই চলেন এখানে আসি। ন্যাব নেওয়ার পর হচ্ছে কি হেডার, এটা আমরা বলতে পারি কি ফিচার্স সেকশন স্টার্ট, আপনারা আসলে দেখতে পাচ্ছেন। ওকে এটা প্যারেন্ট রাখলাম, এরপর একটা চাইল্ড রেখে দেবে এটার ভিতরে একটা সেকশন ইনার সেকশন দুইটা। এটাকে বলে দিলাম হচ্ছে কি একটা আইডি, আমরা উপরগুলোতে আইডি নেই, আইডি নিতে হবে আমাদের। হ্যাঁ এটার নাম দিতে পারেন কি ফিচার্স সেকশন। আর কারো কোনো ঝামেলা আছে? আবার এখানে একটা আইডি নেই, আইডি ইকুয়াল টু এটার নাম কি হবে বলেন তো, এটার সেকশন। আপনি চাইলে এভাবে মিনিংফুল রাখতে পারেন, তাহলে একটা সিকোয়েন্সটা মেইনটেইন হলো আর কি। তা এখানে আপনি একইভাবে আইডি নিতে পারেন, আইডি ইকুয়াল টু ন্যাব সেকশন, তাহলে সিকোয়েন্সটা মিলে থাকলো। ওকে আবার এখানে আসেন, এখানে আসলে আমাদের কন্টেন্ট এরিয়া লাগবে। হ্যাঁ কন্টেন্ট এরিয়াটা আমরা কি বলি ক্লাস ইকুয়াল টু কন্টেইনার, কন্টেইনার। এতটুকু ক্লিয়ার আমরা? এরপরে এগুলা দেখেন তো হলো যে পাশাপাশি পড়ছে না, এখানে আমাদের ধরেন এটা যে একটা স্ক্রিন হয়, তাহলে আমাদের ব্লক আছে কয়টা 12টা, কল আছে 12টা, গ্রিড আছে 12টা, সে 12টাকে এখানে ভাগ করে দিয়েছে। তো 12টা গ্রিড নিতে হলে আমাদের ডেফিনেটলি প্রথমে কি লাগবে রো লাগবে, ডেফিনেটলি রো লাগবে, রো এর কোনো বিকল্প নাই এখানে। তো এটা দিয়ে দেন একবারে ক্লাস কাজ করে ফেলি আমরা, আমরা বুঝে গেছি আশা করি বিষয়গুলো। ক্লাস ইকুয়াল টু রো, এরপরে তিনটা সমান ভাগে ভাগ আছে, তাহলে আমাদের হচ্ছে কি আর করে আমরা গ্রিডগুলোকে ভাগ করতে পারি। আপাতত আমাদের বেস ধরে নিলাম আমাদের এলজি, হ্যাঁ নাকি এমডি, আমরা কি সেটা ধরছিলাম বেসটা, এরারে কে কোথায় ভাগ করছে
আমরা এলজিতে ভালো স্ক্রিন দেখতেছিলাম, কিন্তু এমটিতে আসলে আমরা ভাগ করে ফেলতেছিলাম না, এগুলো কিন্তু উপরে নিয়ে আসতেছিলাম। তো এলজিটা হচ্ছে তাহলে আমাদের এখানে কি বেস, ওকে, ডিভ স্টার্ট ডিভ এন্ড এখানে এসে বললাম কি ক্লাস ইকুয়াল টু কল lg4। এর ভিতরে নিচের স্ক্রিনে কি হবে উপরের স্ক্রিনে কি হবে এটা পরে ডিসাইড করব, আগে একটা স্ক্রিনের জন্য আমরা কি রেডি করে দিই জিনিসটাকে। আর এর ভিতরে যখন আমরা কি কন্টেন্ট লিখবো, সেই কন্টেন্টের জন্য একটা আমাদের কি লাগবে, কিছু একটা লাগবে। আমি এটা বললাম ফিগার। ফিগার কেন বললাম, বিকজ অফ ফিগার একটা কি সিমেট্রিক এলিমেন্ট। তো ফিগার আবার ওই কার্ডের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা কিন্তু ফিগার নিজে রিপ্রেজেন্ট করতেছে। সো আমাদের এখানে ডিপ নেওয়ার দরকার নেই, ফিগার বলে কাজটা চালাতে পারবে। আপাতত এভাবে থাক, ওকে। এবার আমরা কপি পেস্ট করতে পারেন আপনি এটারে চাইলে, কোনো সমস্যা নেই, বাট আমি একটা আপাতত করলাম। ফিগার, ফিগারের ভিতরে কি থাকে বলেন তো, ফিগ ক্যাপশন, ফিগ ক্যাপশন, ফিগ ক্যাপশন, ওকে। এটা হলো তার কি প্যাটার্ন। অ্যাডটেকের মধ্যে কারো কোনো ঝামেলা আছে? ওকে, নাইস। এবার আমরা এখানে আসি, আমরা ধরেন হচ্ছে যে এই যদি আপনি এবার বলেন যে আমি এই ফিচারস গুলো নিতে যাচ্ছি, এগুলো ইউজ করবো, তাহলে তো কোনো সমস্যা নাই। এখানে ডিভ আছে, ডিভের পরে আপনি ইউজ করছেন কি ফিগার, তাহলে এখানে ক্লাসটা আপনি অ্যাপ্লাই করে দেন, কার্ডই দেন, নো নো প্রবলেম এটা নিয়ে। এই যে এরপর হচ্ছে কি এটা হলো কার্ড হেডার। আপাতত আমাদের এখানে হেডার, কার্ড হেডার, হেডার বলতে কোনো অপশন আছে? অপশন কিন্তু নাই, জাস্ট আইকন আছে, আইকনের জায়গায় আমরা এটা বসাই দিব। এরপর কার্ড যে বডি আছে, বডির আপনি একটা অপশন দিতে পারেন। তো আপনি ফিগ ক্যাপশনকে বলে দিতে পারেন কি কার্ড, কার্ড বডি, হ্যাঁ কার্ড বডি, কোনো ইস্যুস? সিম্পল। এই এরপর হচ্ছে এখানে কি আছে দেখেন, আমরা একটু দেখি, এটা একটা মোটা একটা টেক্সট আছে, তার আপনি বলে দিতে পারেন কি এই যে টাইটেল একটা আছে, টাইটেল সাবটাইটেল, আমি এটা বলে দিতে পারি কি এই কার্ড টাইটেল। এবার এখানে আপনি S4 দিবেন না 3 দিবেন, এটা আপনার ইচ্ছা। তাহলে আমি 3 দিলাম, 3 দিয়ে বললাম এটা কি তুমি হচ্ছে কি কার্ডের টাইটেল। এরপরে কি আছে এখানে এই টেক্সটটা, এটাকে আপনি বলতে পারেন কি কার্ডের টেক্সট। কাজগুলো ইজি না, দেখেন তো এটা বুঝবে, জাস্ট কি আমরা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। এই ঘটনা শেষ। দেখেন এই যে একটা বাটন আছে এখানে, এই বাটন বা কি অ্যাঙ্কর, এটা তো আসলে বাটন না, এগুলো দেখতে বাটনের মতো হলে এগুলো অ্যাকচুয়ালি কি অ্যাঙ্করটা, হ্যাঁ এটা অলওয়েজ খেয়াল রাখবেন। এই দেখেন তো এটা মিনিংফুল হলো, আবার বুটস্ট্র্যাপের যে কার্ড সেটাও ইউজ করা হয়ে গেল। ওটা ক্লিয়ার সবাই? এখানে কারো কোনো কনফিউশন? আমরা কিন্তু আউটপুট দেখি না এখনো, চলেন ক্লিক, চলে আসছে। আর আপনি বলুন এটা কি হলো, কিন্তু এটা আসলে কাজ হয়ে গেছে। এটাকে আপনার ডিজাইন করে ওদের মতো বানাইতে হবে। তবে তার আগে আমরা এটা কিন্তু, যে এখানে বিশাল একটা ফাঁকা আছে না, এটা ফাঁকাটা এনশিওর করে আসে। এটা অ্যাকচুয়ালি কি প্যাডিং, এটা প্যাডিং। এই ধরনের প্যাডিং আপনি এখান থেকে ম্যানেজ করে ফেলতে পারেন। এখন আপনার কাছে আছে হচ্ছে কি বুটস্ট্র্যাপের প্যাডিং আছে আপনার কাছে। আমি যদি এখানে বলি যে PY5 মানে কি পি এর প্যাডিং টপ বটম, পাওয়া গেছে না? কিন্তু এটা দেখেন বিশাল। তাহলে আমরা এখানে কি প্যাডিং এর সাথে মার্জিনও দিয়ে দিই, চলেন সব দিয়ে দিব। 5 আর ক্যাপাসিটি নেই। আর যদি বলেন যে আরো বাড়াবেন, আর মনে লাগবে না, আর লাগবে না, হয়ে গেছে, নাইস হয়ে গেছে। তাহলে শেষ, হ্যাঁ ওকে। আচ্ছা এরপরে আমরা হচ্ছে যে আমরা এইটারে একবার এলজি দিয়ে দিই, এটা আমরা এখন কোন এলজি দিয়ে আসলে একবার এলজি বলেই দিই ওর, হ্যাঁ LG5, হ্যাঁ একবার এলজি বলে দিচ্ছি আমরা। ওকে, তাহলে একবার কাজ হয়ে যাবে, শেষ। এরপরে ভিতরে আসি, এবার এটার কাজ শেষ, আমার প্যাডিং এর কাজ, মার্জিনের কাজ কি শেষ। এরপরে বলতেছে কি এইটারে লাগবে, এইটাকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইমেজ এখানে, হ্যাঁ এরকম ইমেজ পাইলে খুবই ভালো। নরমালি আপনি আইকন দিয়ে করতে পারেন এটা, বাট যেহেতু ইমেজ পাইছে আপনি ইমেজটা ইউজ করে দিতে পারেন। তবে আর যদি বলেন যে না আমি এখানে আইকন ইউজ করে দেখতে চাই কিভাবে এরকম অ্যাকচুয়ালি করা যায়, তাহলে সেটা করতে পারি। এটা আমাদের বেস্ট প্র্যাকটিস হবে আমাদের। চলো আমরা একটা আইকন দ্বারা একটু টেস্ট করা হয়ে গেল, হ্যাঁ চলো। তাহলে আমাদের হচ্ছে যে অ্যাডটুক হলো, হ্যাঁ। এরপর আমরা একটু আপনাদেরকে ওই যে ফন্ডাসের লিংক অ্যাড করতে বলছিলাম, করছিলেন? সিডিএন জেএস এ আমি যাচ্ছি, সিডিএন জেএস থেকে ফন্ড সাম, হ্যাঁ এটা হলো ফন্ড সাম। তো এটা থেকে আমরা হচ্ছে লিঙ্কটা নিয়ে আসলাম, হ্যাঁ লিঙ্ক এসে আমার এই যে একবারে এই HTML হেডের মাথার উপরে রেখে দিচ্ছি এটাকে, ফন্ট সাম।
কি লাগবে এখানে লিংক করতে হবে এরপরে href ইকুয়াল টু রিলেশন কি হবে বলেন তো STYLE as a sheet as style sheet হ্যাঁ এসি গুলোকে 30 এ করে দিছেন আবার লাস্ট হয়ে যাবে কিন্তু আপনারা চাইলে অফ করে দিতে পারেন আর না হলে 26 রাখতে পারেন তাহলে আমরা হচ্ছে যে এখানে এটাকে ফন্ডাসমের লিংকটা নিয়ে আসলাম হ্যাঁ তো এরপরে যেটা করতে হবে ফন্ডাসমের আইকন নিয়ে আসতে হবে রাইট তো আমরা একটু যাই চলেন আমরা কোথায় যাব fondasam.com এ আমরা চলে যাব fondasam.com fondasam.com থেকে এখন হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে এই অ্যাকচুয়াল আইকনগুলা না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 99.99% ওকে তো আমরা একটু আইকনসে যাই আইকনস থেকে হচ্ছে যে কি ফ্রি আইকনস থেকে এগুলা না পাওয়ার চান্সই বেশি এগুলা অ্যাকচুয়ালি ওরা মেক করা এগুলা হ্যাঁ বানানো ইমেজ তো আপনি হচ্ছে যে কোনো ইয়ে নিতে পারেন ইমেজ নিয়ে নিতে পারেন ধরো হচ্ছে টিকটক নিতে পারেন আর কি চাইলে হ্যাঁ কাকে নেবেন এটা স্মাইলি নিয়ে নিই প্রথমে চলেন এসইও কনসালটেন্সি হ্যাঁ এসইও কনসালটেন্সি কি এটা যায় হ্যাঁ নিচে নিয়ে না একবার যাওয়া লাগবে এখানে আসেন এই যে ন্যাপ আবার এখানে এসে এই দেখেন এই ফিগারের উপরে হ্যাঁ কার্ড যেখানে শুরু হচ্ছে না এইখানটা একটা আমাদের কি আছে কন্টেন্ট তো আমরা এখানে দিব তাই না তো আমি এখানে ডিপ নিলাম একটা ডিপ নিলাম ডিপ নিয়ে আমি ডিপের ভিতরে আইকনটা দিয়ে দিচ্ছি এই না একটু কারো কোনো ঝামেলা আছে ওকে নাইস আমরা একটু আউটপুটে যাই আউটপুটে যদি আমরা একটু চেক দিই তাহলে দেখেন আমি আজকে তো এখন আর করতে দিব না আপনাদের পরে করে এটা তো হয়ে গেল এরপর কাজটা কি হচ্ছে যে দেখেন এগুলো সবগুলো সেন্টারে নিয়ে আসে যদি সবগুলো সেন্টারে থাকে তাহলে ব্যাপারটা ইজি তাহলে প্যারেন্টকে বলে দিলে আমাদের কি কাজ হয়ে যাবে রাইট এই যে ফিগার তো প্যারেন্ট তাহলে আমি যদি এখানে বলে দিই টেক্সট সেন্টার একবারে কাজ হয়ে গেল আমাদের রাইট সব সেন্টারে চলে আসবে কাজ শেষ একটা কাজ শেষ 1 বাই 1 এরপর হচ্ছে এটার হচ্ছে যে একটু কি ঠিকঠাক করতে হবে তার এগুলারে অ্যাজ পার ওদের রিকোয়ারমেন্ট ঠিকঠাক করতে হবে অলরেডি আমাদের বাটন কিন্তু ওই হয়ে আছে ওরকম দেখেন লিখতে হবে রিড মোড এটা হচ্ছে যে এখানে আরো কালার আসবে তো নিলে ভালো জিনিসটা এখানে হচ্ছে যে আপনার আমরা এখানে এটা বলতে পারি ধরেন কি হ্যাঁ অ্যাড দিচ্ছি দাঁড়ান পি এটার ওভারঅল আমরা কি বলতে পারি কত লেফট রাইটে আমরা বলে দিলাম কি ধরেন 4 আর পি ওয়াই দিলাম 3 হ্যাঁ কেমন হয় দেখি বাটনটা বেশি বড় হয়ে গেছে রিড মোর লেখা আছে এর ভিতরে রিড মোর লিখে একটা রিড মোর এখন ঠিক আছে নাইস তো এরপর আমরা এইগুলা কাজটা করি যে সিম্পল দুইটা কাজ আছে S2 আর হচ্ছে কি P S3 আর P তাহলে আমাদের এটা কার্ড বডি রাইট তো আমরা ফিচার সেকশনে যাই ফিচার সেকশন একটু প্লিজ খেয়াল করি আমরা কাজ শেষ হ্যাঁ সিম্পলি কাজ শেষ হয়ে গেছে আর বেশি কাজ নাই না একটু গোছাই আপনারা এখন আশা করি ধীরে ধীরে পারবেন এগুলো গোছাই করে ফেলুন হয়ে যাবে এটা হচ্ছে আইডি হ্যাঁ আমরা আইডি নিয়ে আসছিলাম এটা এই এটা আসলে আমি রাখছি এমনি রাখতে হয় দিকে রাখছি কিন্তু মেন কাজ হবে আমাদের কি কার্ডের সাথে এই যে কার্ড হ্যাঁ কার্ড ডট কার্ড এখানের পরে কি আছে S3 S5 সরাসরি দিতে পারে অথবা কি কার্ড বডিকে মেনশন করে দিতে পারে না কার্ড বডির ভিতরে কি আছে S3 ওকে আমরা কিন্তু কিছু কাজ করছিলাম এই যে এই টাইপের খেয়াল আছে আপনাদের এগুলো নিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে পরের ভ্যালুগুলো আমরা কি চেঞ্জ করে দিব একটু হ্যাঁ এখানে আসে পিটাকে আমি নিলাম উপর থেকে এখানে এনে কি বসান এখানে এনে বসান এই এরপরে আমরা জাস্ট কি ওই সিলেক্টরগুলো চেঞ্জ করে দিলাম এটা করলে অর্ধেক কাজ দেখুন আপনার এমনিতে হয়ে গেছে পি কাজ তো হয়ে গেছে মনে হচ্ছে আমি একটা মিলাই এখানে কি কি দিছে ওরা ফন্ট একইটা কালারও আই থিঙ্ক একইটাই শুধুমাত্র ফন্ট সাইজ চেঞ্জ হচ্ছে 20 আর এগুলো সবই কি ঠিকঠাক একই এটা কাজ শেষ পিতে আসেন পিতে হচ্ছে কি 16 পিক্সেল কালার মেবি সেমটাই না কালার চেঞ্জ করছে ওরা
ওকে, কালার চেঞ্জ, এটা কি 16 পিক্সেল। আমাদের থেকে বেশি ছোট দেখাচ্ছে না, ঠিক আছে। লিখার কারণে, হ্যাঁ, লেখাগুলো সেম লেখা নিয়ে আসে। এখন ঠিকঠাক লাগবে আশা করতেছি। ঠিক আছে না? এখন আইকনের এবার সাইজ করতে আসা, এবার আইকনটারে বড় করতে হবে। আইকনটারে বড় করার জন্য কই চলে যাবো আমরা? আমরা চলে যাবো হচ্ছে ইয়াতে। এইখানে যেটা আছে এটা আমরা আপাতত বলে দিতে পারি, ধরেন ক্লাস, একটা ক্লাস দিয়ে রাখেন, এটা হচ্ছে কি কার্ড হেডার, এটা হ্যাঁ কার্ড, হ্যাঁ ওই গ্যাপ, এই গ্যাপের কথা বলতেছেন নাকি? এখানে এখানে আর এটাতে আমাদের কাজ আছে আরো, এখানে প্যাডিং দিলে এটা অটোমেটিক্যালি চেপে চলে আসবে, ওটা অটোমেটিক্যালি হবে। আমরা এখানে একটা কাজ করে চলেন, আমরা এখানে দিলাম কি কাট হেডার। কাট হেডার দিলে কিন্তু এখানে ঘটনা ঘটবে, দেখেন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে না? এটা কিন্তু আমাদেরকে ওদের চেয়ে ভালো ডিজাইন দিবে। হ্যাঁ, আমরা এটা ইউজ করে চলেন, এটা সুন্দর, আমার তো ভালো লাগে জিনিসটা। কার্ড হেডার, কার্ড হেডারের ভিতরে কি আছে? আই। আই কি ধরনের এলিমেন্ট বা কে বলতে পারবেন? এটা ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, বাচ্চাটাকে প্রথমে আপনি কি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দেন, ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে কি হবে? এটার মধ্যে আমাদের হাইট উইডথ, হ্যাঁ, তারপরে প্যাডিং মার্জিন সবই কাজ করবে, কোনো ঝামেলা নেই। আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, সেই ব্যাকগ্রাউন্ড ডিমান্ড করতেছে এখানে। ব্যাকগ্রাউন্ডটা কি হবে? এই একটাতে এক ব্যাকগ্রাউন্ড হবে এখানে। আমরা এখানে যেটা করব, আমার কালার পিকারটা নেই, আপনার কাছে আছে এটা, হ্যাঁ, এটা ওপেন করে জাস্ট কন্ট্রোল অল্টার এক্স দিলে এটা কালারটা কপি হলো, কালার কপি হয়ে গেছে। এখানে আমি হচ্ছে যে এটারে দিচ্ছি, এটা চেঞ্জ আসবে এখানে একটা পরে, আপাতত আমরা ইউজ করি। এরপর এটা একটা হাইট দিতে পারেন আপনি, বা মার্জিন প্যাডিং দিতে পারেন, এনিথিং। আমি এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি, ওভারঅল প্যাডিং দিলাম ধরেন হচ্ছে 40 পিক্সেল। হ্যাঁ, চলো এটা দেখি ঘটনাটা কি হচ্ছে, পাওয়া গেছে না? হ্যাঁ, এরপরে এই বাচ্চাটা একটু বড় করে দিলে হয়ে যায়। বাচ্চাটা কত বড় দেখেন, এটা ভালোই বড় আছে। যে এটা হলে আইকন হলে আমরা পেয়ে যেতাম এটা কত বড়, কিন্তু আইকন না হওয়ার কারণে এখান থেকে পাবো না। তো আমি আন্দাজ করে একটা দিয়ে দেন, নাম দিলেন কি ফন্ট সাইজ, ধরেন কি 30 পিক্সেল। আরো বড় হবে, হ্যাঁ ওটার একটা কালার আছে, হ্যাঁ এটা ঠিক আছে আই থিঙ্ক। তাহলে এবার এটারে ছোট করে দেন, নাইস। হ্যাঁ, এখন এখন ঠিকঠাক। এরপর এই কালারটা দেখেন আইকনের, এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আছে তার একটা কি আরো ডিপ কালার অ্যাকচুয়ালি। তো এখানে আমি অল্টার এক্স দিচ্ছি, যেটা পেয়ে গেলাম কপি। তো এইটা আমাদের যেহেতু আইকন, আইকনের মধ্যে কি ফন্টের মতো করে সব কি টেক্সটের প্রপার্টিগুলা কাজ করে। এই কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, প্যাডিং ইয়াতে দিলাম, হ্যাঁ, আর রেডিয়াস একবারে দিয়ে দিই আমরা, বর্ডার রেডিয়াসটা দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। বর্ডার রেডিয়াস 50%। কাজগুলো কিন্তু সিমিলার কাজ, আমরা বারবার একই কাজই করতেছি। কাজ শেষ। হ্যাঁ, না না এগুলো অসুবিধা হবে না। 40 ঠিক আছে, আপনি এটারে বাড়াইতে পারেন চাইলে, এরিয়াটা বাড়লো একটু, হ্যাঁ এটা ঠিক আছে, পারফেক্ট, নাইস, এটা হয়ে গেছে। এখানে আর কোনো কাজ নাই, কিন্তু এখানে একটা ঘটনা কি ঘটবে জানেন? যখন হচ্ছে এটা বাঁধতে যাবো কিন্তু এটার আর এটার কালার কিন্তু ম্যাচ করতেছে না, রাইট? আমরা এখানে যেটা করতে পারি, আমরা এইখানে আর একটা সিলেক্টর ইউজ করতে পারি এখানে, হ্যাঁ? যেমন হচ্ছে কি ধরেন এটার নাম হতে পারে, আচ্ছা এটা পরে দিচ্ছি, এটা না, এটা এটা পরে দিচ্ছি আমরা, আপাতত একটু কি ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা এবার দেখেন,
এই যে ভিতরের যে এরিয়াটা আছে এখানে এখানে কিন্তু এটা কি আছে ফাঁকা আছে না এখানে প্যাডিং আমাদের কিন্তু আছে বাট অতটা নাই টপ বটমে আছে আমাদেরটা কিন্তু অতটা নাই হ্যাঁ ওভারল্যাটে প্যাডিং চাচ্ছে ওভারঅল প্যাডিং দিতে পারে কার মধ্যে গেলে এই যে কার্ড যেটা আছে এই যে কার্ড হ্যাঁ কার্ডের মধ্যে গেলে আমরা ওভারল্যাটে প্যাডিং দিতে পারবো চলো আমরা এটা দেখি আমি ওভারঅল প্যাডিং দিচ্ছি ধরেন কি P4 টপ বটম লেফট রাইট বোথ এই পাইছেন এটা কাজ শেষ হ্যাঁ দেখেন এই যে না ওটাতে যাচ্ছি আবার আমার কি এই কালারটা তো ব্যাকগ্রাউন্ড কালার তো দরকার নেই আমার এখানে এটা কি কার্ড হেডার ছিল না এটা তারপরে তো বুঝেছি ঘটনা করে করতেছে তো ঘটলে যদি বুঝলে ভালো আর না বুঝলেও ভালো কোনো অসুবিধা নেই না বুঝলে কি করবেন ইন্সপেক্ট করবেন ইন্সপেক্ট করলে আপনি ঘটনাটা বুঝতে পারবেন যে কোথায় আপনারে অ্যাকচুয়ালি ঘটনা ঘটাইতে হবে আমি এখানে বলে দিলাম ব্যাকগ্রাউন্ড নান বলুন ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ এবার কি হলো শুধু ব্যাকগ্রাউন্ডটা জানি আরো অনেক ঘটনা ঘটে গেছে হ্যাঁ হ্যাঁ এটা আমি কেটে দিয়েছি ওই কপি করতে যে এটারে হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে ওটা তো কপি করে রাখবো এটা আর ওই যে একটু মিস্টেক হয়ে গেছে আচ্ছা বিষয় না এই আবার ঠিক হয়ে গেছে এই এবার ঠিক আছে না দেখেন তো আর বাকি রইলো কি এই বান্দাটা বাকি আছে হ্যাঁ এটা ফেলে দিতে হবে এটা কি বর্ডার না আর কিন্তু এটাও বুঝি আমরা তাহলে এখানে বলে দিলাম কি বর্ডার বটম হ্যাঁ না আশা করি ঘটনা শেষ সিম্পলি ডান হ্যাঁ শেষ সিম্পলি হয়ে গেল না আমরা ওদেরটা ইউজ করলাম আবার হচ্ছে আমরা সুন্দর করে ওই মিনিংফুল ট্যাগ ইউজ করে ফেললাম দেখেন কার্ডে ইউজ করলাম ট্যাগও মিনিংফুল ইউজ করলাম শেষ আচ্ছা এরপরে দেখেন আরেকটা ঘটনা ঘটাইতে হবে সেটা এখানে একটা শ্যাডো আছে দেখা যাচ্ছে সবাই বক্স শ্যাডো এটা বলা হয় বক্স শ্যাডো এটা আমরা হচ্ছে যে ইয়াতে গেলে পাবো ডাব্লিউ স্কেলে পাবো বাট এখান থেকে আপাতত শ্যাডোটা কপি করে নিয়ে আসি তাহলে সেম টু হুবহু হবে আমি পরে দেখাচ্ছি আপনাদের শ্যাডোটা এই যে বক্স শ্যাডো হ্যাঁ এটা আমি কপি করে নিয়ে নিলাম নিয়ে পরে এটা আমি দেখা দিচ্ছি ইন্ট্রোডিউস করে দিব আপনার সাথে নো প্রবলেম ডট CARD কার্ডের সাথে এটা হবে হ্যাঁ বক্স শ্যাডো ওদেরটা কপি করে নিয়ে আসলাম কারণ হচ্ছে ওদেরটা আনলে হুবহু হবে আর কি হ্যাঁ এজন্য ওটা কপি করে নিয়ে আসলাম কার ভিতরে আছে এটা এই দেখেন তো আমরা এবার কি করলাম সামারাইজ করি কার্ডের জন্য শ্যাডো দিলাম তারপর হচ্ছে হেডারের জন্য হ্যাঁ হেডার এটা আসছে শুধু তাহলে তাহলে রেখেই দাও এটা সুন্দর তো এটা খারাপ না ওটা দেওয়া লাগবে না রাইট নাহলে দেওয়া লাগবে না আছে দেখে দিচ্ছি এই আর আয়ের জন্য এটা নিলাম এর জন্য এটা পি এর জন্য এটা দ্যাটস ইট শেষ আর এখানে কি করলাম একটা ফিগার ভিতরে কি কাট অ্যাজ এ সিলেক্টর নিলাম তারপর এটা কি প্যাডিং নিলাম ওভারঅল চারপাশে টেক্সট সেন্টার কার্ড হেডারের মধ্যে এটা কি জাস্ট আইকন আর কার্ড বডির মধ্যে কি আসলো S3PA S3 কে বলছি কার্ড টাইটেল পি কে বলতেছি আমরা কি কার্ড টেক্সট এরপর হচ্ছে কি পি হলো কি বটম প্রাইমারি আর আমরা দেখেন এখানে S3 ধরছিলাম না আমরা এখানে S3P আপনি S3P না ধরে সরাসরি কিন্তু কি এগুলো ধরতে পারেন চাইলে হ্যাঁ তো এইগুলো ধরলে ব্যাপারটা আপনার আরো ইজি হয়ে যাবে আপনি যেহেতু প্যারেন্ট যেহেতু রাখছেন তাহলে এখানে জাস্ট আপনি ডিরেক্টলি কি কার্ড টাইটেল বলতে পারেন আবার এখানে ডিরেক্টলি কার্ড টেক্সট বলতে পারেন তাহলে আপনার এই দেখে আবার হলো সিকোয়েন্স আপনার অতটা মেনটেন করতে হচ্ছে না ডিরেক্টলি আপনার কি পেয়েছে কারণ এটা ডিফিট করবে না অথবা রিপিট করবে না এখানে দেখেন আমাদের কাজ হয়ে গেছে কিন্তু আচ্ছা ক্লিয়ার সবাই আর আপনি যদি চান যে এটার দুটোর মধ্যে ফাঁকা রাখবেন তাহলে ফাঁকা রাখতে পারেন আমার মনে হয় এখন ওরা যা আছে ঠিকঠাকই আছে তাও যদি মনে করেন যে লাগবে তাহলে দিবেন কোথায় দিবেন এই যে পি এর টপ বটম দিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আমি দিলাম হচ্ছে কি ধরেন MY3 তাহলে এটা টপ বটমে মার্জিন পাই যাবো আমরা এই নাইস ক্লোজ এরপর জাস্ট কি করবেন এই যে কলাম যেটা আমরা এখানে বানাইলাম এই কলামটারে কি সুন্দর করে ধরবেন ধরে কন্ট্রোল C কন্ট্রোল ভি একটা দুইটা তিনটা ফিনিশ এই কাজ হয়ে গেছে সিম্পল না জিনিসটা একবারে ওকে এটা ব্রেক নেন ব্রেকের পরে এসে কোডটা বুঝে তুলেন ওকে আচ্ছা আপনারা তাহলে হচ্ছে এটা এই স্ট্রাকচারটা সবার মনে করা হয়ে গেছে না ওকে তাহলে হচ্ছে এই একটা ব্লক তুললেন একটা ব্লক তুললে বাকি দুটো ব্লক হচ্ছে কি কপি
প্লিজ একটু করে ফেলেন। HTML হয়ে গেলে এটা রিপিট করবেন, রিপিট করে CSS আসবেন। হ্যাঁ, CSS টা খুবই কম, অল্প একটু কোড। এখান থেকে অল্প একটু কোড আমি ছোট করে দিলাম। হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। করে ফেলেন একটু। এই যে স্পেস সেকশনে কিছু নাই, এখান থেকে শুরু অ্যাকচুয়ালি কোড। একটু নিচে নামা দিচ্ছি কোডটা, তাহলে আর একটু কিছু বাকি আছে। কার্ড হেডারটা উপরে তুলে দিলে হয়ে যাবে। টোটাল কোডটাই দেখা যাচ্ছে এখন। প্লিজ শেষ করে ফেলেন। আর নিচের গুলো তাহলে হচ্ছে যে যাদের উপরটা মিসিং ছিল একটু খেয়াল করেন। আগে হ্যাঁ, ওকে। তাহলে দেখেন আমাদের এতটুকু আমাদের কাজ যদি হয়ে যায়, আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, ওই দেন এখানে আমার তেমন বেশি কাজ নাই। তাও এরা বলতেছিল যে হচ্ছে যে ওই আইকন গুলো নাকি পাওয়া যায়। আইকন গুলো পাইলে আমরা একটা আইকন গুলো চেঞ্জ করে দিই একটু, চলেন। হ্যাঁ, তো প্রথমে ট্রপির এটার নাম কি, আপনি নামগুলো দেখে দিয়ে বলেন না কি কি নাম ছিল। ট্রফি, এটার নাম কি? ট্রফি তো পাইছেন, ওই যে ট্রফি আছে। ওকে ফাইন, ট্রফি পাওয়া যাচ্ছে, এটা ফ্রি আইকনে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দেখেন ফ্রি পে এখানে এইভাবে আসলে ফ্রি পেড কিভাবে বুঝবেন। যে পেডের কাছে প্রো নামে একটা জিনিস চলে আসবে, আর যেটাতে প্রো নাই সেটা হচ্ছে ফ্রি, আমরা ইউজ করতে পারবো। তো আমি ফ্রিটা নিলাম, নিয়ে এখানে প্রথমটার মধ্যে ইউজ করে দিলাম। এই যে এখানে এটা ইউজ করে দিলাম। হ্যাঁ, যারা চেঞ্জ গুলা করতে সমস্যা মনে হবে তারা একটা আমারটা দেখেন, আমি চেঞ্জটা করতেছি, দেন আপনারা হচ্ছে আপনাদের মতো করে করে নেবেন। তাই এটা হয়ে গেল। হ্যাঁ, দেখেন সুন্দর লাগতেছে না এটা? নাইস। আচ্ছা, এরপর হচ্ছে কি ফাইল। ওকে, তাহলে আমরা হচ্ছে যে এখানে যাই, ফাইল লিখি, FILE ফাইল। এটা নাকি CSV? নাইস। আচ্ছা, তাহলে নিচে পরেরটাতে আসি, পরেরটাতে এসে আমরা CSV দিয়ে দিই। এটা হলো ফাইল CSV। হ্যাঁ, একটু নিচেই আছে এটা। এই যে এখানে ছিল, এই যে এখানে ছিল। এরপরটা কি? এরপরটা হলো সার্চ নাকি কোড? ওকে, এটা হলো কোড, কোড ল্যাপটপ কোড। এই যে হ্যাঁ, ও গুড। আপনারা সবাই ভালো হয়ে যাচ্ছে দেখতেছি। আচ্ছা, খারাপ কবে ছিল? আচ্ছা, আপদ না বলি থাক। এখানে দেখেন, এখানে একটা ইস্যু করছে এখন। হ্যাঁ, এই যে এইটা একটু দেখেন ডিম ডিম হয়ে গেছে না? এটা আবার একটু ঠিক আছে, এটা আর একটু বড় মনে হচ্ছে। হ্যাঁ, এটা কারণ হচ্ছে আমরা যে প্যাডিং ইউজ করছিলাম না, প্যাডিংটা কিন্তু অটোমেটিক কাজ করতেছে এদের সাথে, মানে বাচ্চাগুলোর সাইজের সাথে অটোমেটিক্যালি কাজ করতেছে। তো এখানে আপনার প্যাডিং ইউজ না করে ওই হাইট ইউজ করতে পারেন, ফিক্সড হাইট উইড। তাহলে সে আপনার সাথে ভালো বিহেভ করবে আর কি। হ্যাঁ, তখন আমি এখানে একটু দেখে আপনাদেরকে, আমি এখানে বললাম হচ্ছে কি হাইট, ধরেন 80 পিক্সেল অ্যাজ ইট ইজ, উইডো কি সেমটাই দিয়ে দেখি যে কত বড় ছোট হয়। একদম ছোট হয়ে গেছে না? নাইস। তাহলে 160 দিয়ে দিই, 160 ইন্টু 160। সাইজটা এটা ঠিক আছে, রেশিওটা আইকন গুলো সাইজ করতেছে। এটা অ্যাকচুয়ালি রাইট হচ্ছে যে এটাই, এটা ইয়া দিতে হবে আপনার, উইড হাইটে দিতে হবে, আরো ছোট না? হ্যাঁ, আইটার হলো 120 120। এটা বেস্ট হয়ে হচ্ছে এটাই, নাহলে এটা ঝামেলা করবে, অলরেডি ঝামেলা করতেছে আমাদের সাথে। এখন ঠিক আছে, এবার দেখেন এটার মাঝখানে কে বাঁধবে, সেন্টারে কে বাঁধবে এটা আইকনটাকে? না না, টেক্সট লাইন দিলে তো লেফট রাইট এর সেন্টারে আসে, টপ বটম সেন্টারে আসে না। টপ বটম সেন্টারে আনার হচ্ছে দুইটা ওয়ে আছে। হ্যাঁ, মানে অ্যাকুরেটলি আসবে। একটা হচ্ছে যে আপনার ওই পজিশন দিয়ে আমরা দেখছিলাম, ট্রান্সফর্ম দিয়ে একটা ভ্যালু আছে, ওটা দিলে একদম কি সেন্টারে চলে আসে, ওটা করতে পারেন। আরেকটা হচ্ছে যে ওই জাস্টিফাই অ্যালাইনমেন্ট ইউজ করতে পারেন। ওকে, দেখেন এখানে দুইটা ওয়ে করা যায়। আমার এই যে প্যারেন্ট যেটা আছে, এটা এদের প্যারেন্ট কি, এটার প্যারেন্ট হচ্ছে কি এটা। হ্যাঁ, আমি যদি এটা যদি বলে দেই, ধরেন কি ডিসপ্লে ফ্ল্যাক্স বলতে পারি আমরা এটা ভাবে, এটা কিন্তু বুটস্ট্র্যাপের কিন্তু আছে এটা। হ্যাঁ, এরপর হচ্ছে যে এখানে পাশে যদি বলি আমরা কি অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে পার্টিকুলার সেন্টারে চলে আসার কথা, এটা উচিত চলে আসা। আমরা কিছু ভুল করলাম, বুটস্ট্র্যাপ এটা আমি কি ফুল উইড নিয়ে পেয়ে যাচ্ছে নাকি আমাদের, আই ডোন্ট নো। আচ্ছা, আমরা এখানে ইমেজটারে বলি হচ্ছে ডিসেল ব্লক বলি। আইরে তো অলরেডি ইনলাইন ব্লক বলা আছে না, একে অলরেডি ইনলাইন ব্লক আছে বলা আছে। আচ্ছা, আমরা একটু হচ্ছে যে গ্রিডে যাচ্ছি, কলামে যাচ্ছি, কলাম থেকে যে অ্যালাইন আইটেমস লেখা, যে আইটেমস লেখা, আইটেমস অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস
তা কাজ করছে না। রো দিলে কাজ করবে? ওকে চিনে না এটা নাকি? তো ও কাজ করতেছে না, তো কাজ না হলে আর কি করবেন? না, কাজ না করলে ওই আছে কার্ড হেডার যেটা আছে, এটা আমরা বলে দিলাম পজিশন রিলেটিভ বলে, যেটা চলে। ওকে, কার্ড হেডারটা কই? এই যে কার্ড হেডার, এটা বললাম কি পজিশন রিলেটিভ, আর আইটা হবে পজিশন কি অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট। দেন গঠনটা করছে কি এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা হচ্ছে যে এটা একটা মিস্টেক আছে এখানে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ডিপটাকে হচ্ছে আমরা যদি এগুলো সবগুলো দিয়ে দিই আর আইটাকে যদি এটার ভিতরে রাখে তাহলে অ্যাকচুয়ালি কাজ করবে এখানে। হ্যাঁ, আমরা একটু আগে যে অবস্থা ছিল আমরা ওই অবস্থায় ফিরে যাই। ওখানে কি করতে পারি দেখেন, আগেরটাও কাজ করতো, আমাদের যে কোডের প্যাটার্নের কারণে কাজ করে নাই। এখন শুধু আমাদের আইকনটা আছে না, এটা কিন্তু হচ্ছে কি আমার এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, উইডহেড যেটা আছে, এটা সবটাই কিন্তু আসলে কার মধ্যে আছে দেখেন তো, আয়ের মধ্যে আছে। তো এই জন্য হচ্ছে ওটা বুঝতেছে না। আমরা যেটা করতে পারি, এগুলো সবই হচ্ছে যে আমরা নিয়ে যাবো হচ্ছে যে কি কার্ড হেডারের মধ্যে। কার্ড হেডারের সাইজটা আমরা এরকম করে দিচ্ছি। এই কার্ড হেডার হচ্ছে যে কি উইড হাইট বলে দিচ্ছি। দেখেন কার্ড হেডারের মধ্যে আমরা বললাম উইড হাইট বট রেডিয়াস আর কি একটা ব্যাকগ্রাউন্ড। এটা কাকে বললাম? কার্ড হেডারকে। ওকে, চলেন দেখি। এই ঠিক আছে, এরপর হচ্ছে কি এটা এখানে আছে। এখন আমার হচ্ছে এই যে এটা যেটা আছে আমাদের যে কার্ড হেডার, এটাকে যদি আমি যদি বলি হচ্ছে এটা মাঝখানে আনতে হবে, এটার দুই পাশ থেকে কি মাঝে আনতে হবে। দুই পাশ থেকে এটা কোনো একটা ব্লককে আর মাঝখানে কিভাবে আনতে পারি? অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে কি মার্জিন টপ বটম 0 বিতে লেফট রাইটে অটো, মাঝখানে ছেড়ে চলে আসছে। হ্যাঁ, আবার এই কার্ড হেডার যদি কি হয় ডিসপ্লে ফ্ল্যাক্স হয়, ধরেন এটা হলো কি ডিসপ্লে ফ্ল্যাক্স। হ্যাঁ, তাহলে এর বাচ্চাটা কিন্তু নিচে আসা উচিত। অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস, এটার এআইটা জানি কি, এটা জাস্টিফাই করেন অ্যালাইন আইটেমস, তো অ্যালাইন আইটেমস। আচ্ছা, সেন্টার আসছে এখন সেন্টারে। আচ্ছা, এরপরে কি লিখবো? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, তো আমাদের এররটা বুঝতে পারছেন কোথায় এররটা খাইছিল আমাদের? আমরা যেটা করছিলাম এই যে ব্যাকগ্রাউন্ডটা শুদ্ধ আমরা করে দিয়েছিলাম কার মধ্যে? আয়ের মধ্যে। তো এখন ও তো বড়ই, তো আমরা আগে বলছিলাম কি ফ্ল্যাগ দিয়ে সরাও, এখন সরার জায়গাটা সে পাচ্ছিল না, সে কোথায় সরবে? এখন আমরা বললাম কি এগুলো সব নিয়ে আসলাম হেডারের মধ্যে আর আইটাকে শুধুমাত্র কি একটা ফন্ট সাইজ দিয়ে রেখে দিলাম। তাহলে এই যে তার একটা এরিয়া, কার্ড হেডারের একটা কি এরিয়া, এই এরিয়ার মধ্যে এখন এটা কি ডানে বামে অ্যাকচুয়ালি মুভ করতে পারবে, এটা পজিশন দিলে এখন মুভ করবে। ওকে, এবার আপনারা যদি চান যে এটার হচ্ছে যে এখানে না করে এটাকে ওই বুটস্ট্র্যাপ দিয়ে করবো, সেটাও পসিবল। চলুন আমরা একটু যাই। এবার হাক থাকলো জিনিসটা, আমি বুটস্ট্র্যাপে আসলাম, বুটস্ট্র্যাপে এসে এইটারে আমি বলতেছি কি তুমি ডিসপ্লে ফ্ল্যাক্স। হ্যাঁ, তারপরে অ্যালাইন আইটেমস সেন্টার, এখান থেকে কাজ করছে। এটা কি? আচ্ছা, এখান থেকে কাজ হলে ভিতর থেকে দেন, লিখেন এক জায়গা থেকে কাজ হলো। তাহলে আমরা কি করলাম দেখেন, এখানে আমরা হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাক্স করলাম, অ্যালাইন দিলাম কি টপ বটম থেকে মাঝে আনার জন্য, জাস্টিফাই কন্টেন্ট দিলাম লেফট রাইট থেকে মাঝে আনার জন্য। কে আসবে এটা দিলে? চাইল্ডটা। হ্যাঁ, চাইল্ডটা হচ্ছে কি আই, সে মাঝে আসা টপ সেন্টার থেকে এখন কি লেফট রাইট থেকে। আর এই বক্সের উইড হাইট দিলাম এটা মার্জিন অটো, আর এগুলা যেগুলো আছে এগুলাকে থাকলে অ্যাজ ইট ইজ। একটু চেঞ্জটা সবাই বুঝতে পারছি, হালকা একটু চেঞ্জ জাস্ট আই থেকে নিয়ে গেলাম, আমাদের কাজ হয়ে গেল এই যে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা মেজর এখানে ইফেক্ট আছে, সেটা হচ্ছে কি দেখেন এগুলোর কালার কিন্তু চেঞ্জ হবে, আর এটা কালার একরকম হবে। কালারটা কিভাবে চেঞ্জ করতে পারে? এটা হচ্ছে আলাদা ফিল্টার লাগবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এটা ধরেন এটার কালার ধরেন ইয়েলো, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ধরেন কি ব্লু। হ্যাঁ, তো আমি এখানে যেটা বলতে পারি একটু প্লিজ খেয়াল করি, আমি এখানে বললাম যে কালার, ধরেন বললাম হচ্ছে কি ইয়েলো, না ইয়েলো। ধরেন এটা যদি অ্যাক্টিভ হতো তাহলে আমরা এখানে কিভাবে লিখতাম বলুন তো? এটা যদি অ্যাক্টিভ হতো এখানে কিভাবে লিখতাম? এখানে লিখতাম হচ্ছে দেখেন
যদি এটা অ্যাক্টিভ বাটন হইতো তাহলে আমরা কিভাবে লিখতাম? আমরা এখানে লিখতাম হচ্ছে কি ডট অ্যাক্টিভ, এরকম না বিষয়টা? জাস্ট কালারের নামটাই হবে। তো এখানে তো আর আমার কালার তাহলে আর এখানে দরকার নেই, এখানে কালারটা থাকবে এই। ক্লিয়ার? এবার সেম আমি তিনটা লিখবো, একটা, দুইটা, তিনটা। ওকে, এটা হচ্ছে কালার ইয়েলো, এটা দিলাম কালার ধরেন কি গ্রিন, এটা হচ্ছে কালার ধরেন হচ্ছে কি ব্লু বা পার্পল, হ্যাঁ যেটা আমাদের হচ্ছে যে আছে সেটা আমরা মিনিংফুল করে লেখার চেষ্টা করবো, লিখলাম। এবার আমার কালার পিকার কই, আমার যে কালার পিকার আমাদের আছে, এখান থেকে এটা কালারটা নেই, পিক করি, অল্টার এক্স নিয়ে এখানে বসালাম। আরো কিছু কাজ করতে হবে, আবার একটা করে বসাই। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে দিতে হবে, হ্যাঁ কপি, এখান থেকে নিয়ে এটা কি দিয়ে দিলাম আমরা। তারপর আরেকটা কালার আছে আমাদের, এটা অল্টার এক্স, অল্টার এক্স কপি, এখান থেকে এটা দিয়ে দিলাম। হ্যাঁ এতটুকু তো বুঝতে পারি আমরা, রাইট? এবার এই যে কালার গ্রিন, কালার ব্লু, এগুলো এর ভিতরে আমরা কি দিয়ে দিব, যেমন এখানে যেরকম দিলাম কি কালার ব্লু, একইভাবে দিতে হবে। প্রথমটা কোনটা? প্রথমটা হচ্ছে যে কালার ইয়েলো, এটা হচ্ছে কি কালার ইয়েলো, প্রথমটা কালার ইয়েলো। পরের যেটা আছে আই, পরের ব্লকের মধ্যে আই যেটা আছে এটা হবে কি কালার গ্রিন। হ্যাঁ পরের যেটা আছে এটা হবে কালার কি ব্লু। ওদের ক্লাসে আসেন, ক্লাসে আসেন, কত কম বলেন, দেখেন কোডটা দেখে দেখে একটু করান, মাথায় মধ্যে করে ফেলেন দেখে দেখে, তাহলে চেঞ্জ হয়ে গেল না? আবার এইটাও চেঞ্জ হবে, এইটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। এখন আমরা যেটা করতে পারি আপনার হচ্ছে এখানে একটা দেখেন, এখানে উইথ দিচ্ছি না আমরা, এটা তো এখানে আছে, ব্যাকগ্রাউন্ডটা এখানে না দিয়ে আমরা তাহলে ওদের মধ্যে নিয়ে যাই। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা দিলাম না, ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবো কোথায়? বাচ্চাগুলোর ভিতরে, এখানে ব্যাকগ্রাউন্ড একবারে নিয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে একবারে হয়ে গেল। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড এটা কি ডিফল্ট পাচ্ছে, হেডারের ব্যাকগ্রাউন্ড পাচ্ছে ডিফল্ট, এটা কিন্তু সুন্দর, খারাপ না জিনিসটা। বাট এখানে যদি আমি যদি বলি, দেখি চলেন কাজ করে কিনা। আমরা বললাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, এটা দেখি কি অবস্থা না, দেখেন তো এই যে হালকা করে। হ্যাঁ এবার আমি যদি ওরা যদি বলি তোমার উইড হচ্ছে 100% আর তোমার হাইটও হচ্ছে কি 100%, দেখি তো কি হয়। ওহো সেটা আবার জমা করতেছে। হ্যাঁ 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 ওইখানে করতে হবে, নাহলে ঝামেলাটা হবে। ডিরেক্ট চেঞ্জ করিস না, এখন নাম দিয়ে। হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করি এখানে, না ওটা ব্যাকগ্রাউন্ড দিলে তো হচ্ছে যে পুরোটা পাচ্ছে। এইগুলা ঠিক, এটা ঠিক, আপনার কথা ঠিক আছে, এটা ধরে নিয়ে লিখতে পারেন, এটা ধরে লিখলে সমস্যা নেই, এটা কালার দিচ্ছে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ছিল হচ্ছে যে ইয়াতে হাইড উইড না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে পুরোটা পাচ্ছে না। আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে আমরা আইকন গুলার কালার কিভাবে চেঞ্জ করলাম, ইন্ডিভিজুয়াল আরেকটা কি সিলেক্টর নিয়ে নিলাম, রাইট? আর এই সিলেক্টরের জায়গায় এই যে এইগুলা কালার এগুলো না নিয়ে কিন্তু আমরা কিন্তু কি এটা ধরে লিখতে পারতাম, এটা ধরে লিখলেও কিন্তু এই কাজই করবেন ধরেন, হ্যাঁ। বাট কালার ইয়েলোটা আরো বেশি মিনিংফুল হচ্ছে, এটা থাক। এবার দেখেন কার হেডারের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে, দেখেন তো, হ্যাঁ। তো সেম অ্যাজ ইট ইজ এই কাজটা কিন্তু আমরা এখানে করতে পারি। কার হেডার ব্যাকগ্রাউন্ড, আচ্ছা তুলে দিয়েছি ব্যাকগ্রাউন্ড আমরা একটু আগে, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে। হ্যাঁ তাহলে আমরা সেম কাজটা এখানে করি, একটু একটু কাজ বেশি করা না আর কি, সমস্যা নেই। দেখেন কালার ইয়েলো বিজে, ওকে একটা দিলাম। তারপর হচ্ছে কি কালার গ্রিন বিজে অ্যাজ ইট ইজ, বিজে মানে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে যে আপনার এই যে কালার, হ্যাঁ ব্লু বিজে, এটা অ্যাকচুয়ালি আরো কি মিনিংফুল হচ্ছে আর কি বিষয়টা। তাহলে জিনিসটা কি হবে, এই যে এখানে যেভাবে হচ্ছে না ওই সেম ভাবে ঘটনাটা ঘটবে। এই যে দেখেন কার্ড হেডার ডট কালার ইয়েলো হ্যাপেন বিজে। তো এখানে হচ্ছে একসাথে কেন, কারণ হচ্ছে কার্ড হেডার যেখানে আছে কি ওখানে এটা আছে এই। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম এই। একটু প্লিজ দেখেন, এদিকে খেয়াল করেন, যারা কথা বলতেছেন একটু খেয়াল করেন এদিকে খালি। ওকে এটা হচ্ছে কি গ্রিন আর এটা হচ্ছে কি
ব্লু। কাজ শেষ আমাদের, রাইট? এটা আউটপুটে যান, পেয়ে গেছে না সবাই? তাহলে আমরা কালারটা দিয়ে দিই, জাস্ট ম্যাচ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। আমরা অ্যাকুরেট কালারটা নিয়ে নিই এখান থেকে। এটা হচ্ছে অল্টার এক্স আর এটা হচ্ছে কি অল্টার এক্স। ওকে, ওইগুলো মেমোরিতে থেকে যায় তো সবগুলো। যারা ক্লাসে আছেন তারা শিখে নেন, ক্লাসে এসে যদি আপনি না শিখতে পারেন তাহলে লাভ নেই কথাবার্তা বললে। এই সিলেক্টটা এটা আরো বিষয় আপনার হলো ডাইনামিক হয়ে লাগবে বিষয়টা, আপনি আরামসে ইজিতে চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন তাহলে আমরা কি করলাম এখানে, রিপিট করি আমি জিনিসটা একটু। আর কার্ড হেডারকে আমরা এক ধরনের হচ্ছে কি দিলাম, ডিসপ্লে ফ্ল্যাক্স করলাম এটারে সেন্টারে আনার জন্য, উপর নিচ থেকে আর কি ডান বাম থেকে। তারপর উইথ হাইট দিলাম একটা ফিক্সড, তারপর মার্জিন দিলাম যেন এটা কি মাঝে চলে আসে এই বডিটা। আর এটা করলাম কার জন্য, এই কার্ড হেডারের চাইল্ডের জন্য। কার্ড হেডারের চাইল্ডকে একটা আই, সে আয়ের জন্য এখানে কিছু কাজ করা লাগছে। তার আমরা একটা ফন্ট সাইজ দিলাম, ডিসপ্লে ব্লক দিলাম, আর এটারে প্রতিটাকে আলাদা আলাদা কালার দিলাম কিভাবে, একটা করে কি ইউনিক সিলেক্টর নিয়ে। একইভাবে ওই কার্ড হেডার যেটা আছে এটারও কিন্তু কালার গুলো ভিন্ন ভিন্ন, একটা আইকনের জন্য ওটার জন্য আমরা আলাদা তিনটা কালার নিলাম, ব্যাকগ্রাউন্ড সিলেক্টর নিলাম, ওটার মধ্যে আবার তিনটাকে আলাদা আলাদা কালার বলে দিলাম, মানে এক পুরো স্পেসিফিক হয়ে গেল, সবার আলাদা আলাদা। তো এবার আপনি এখান থেকে যে কোনো চেঞ্জ করতে পারবেন, ওই আপনার সাথে আর বেশি সে কি ঝামেলায় যেমন আর সবগুলো একই রকম। আমাদের কাজ শেষ। এরপরে দেখেন এখানে একটু ফাঁকা বেশি বেশি আছে, রাইট? আমাদের এটা কিভাবে করতে পারি আমরা ফাঁকাটা? এটা আমাদের হচ্ছে যে ম্যাক্স সুইট দিবেন নাকি এটা গ্যাপটা দিবেন, যে গ্যাপ দিয়ে দিবেন জি এক্স ডানে বামে, হ্যাঁ জি এক্স ধরে দিলাম, একটু 4 দিলাম, জি না গ্যাপ, এটা শুধু জি না, এটা নাকি 4 ডিফল্টই? যায় ওটা ডিফল্ট ওটা। তাহলে এখন গ্যাপ বাড়ছে না একটু, আর কিভাবে বাড়াবেন? ওটা তো হাইস্ট হচ্ছে কি 5। তাহলে আমরা একটু ওদের কাছে যাই, চলেন ওদের আর কিছু আছে কিনা। না না, র সিএসএস না, জি ওদের হচ্ছে আর কোনো কিছু হাতিয়ার আছে কিনা ওদের। জি 0 থেকে 0.5 পর্যন্ত, এই এরপর আর কিছু নাই, আর বেশি সম্ভব না। তাহলে আর বেশি করতে হলে এখানে কি দিতে হবে আর আপনাদের, এই এগুলো ইন্ডিভিজুয়াল, এগুলোর মধ্যে আবার কি মার্জিন দিতে হবে একটা করে। তা আমার মনে একটা ঠিক আছে, ইন্ডিভিজুয়ালে যায় না। কেন যায় না? কারণ হলো আপনি নিজে যখন মার্জিন দিবেন তখন আবার ছোট বড় করার সময় আপনার এগুলো প্রতিটার মধ্যে ম্যানেজ করতে হবে। সো এটা ওকে, এটা আমাদের ডান হয়ে গেল। আমরা ছোট করে একটা ছোট স্ক্রিনে যাই। এটা হলো আমাদের কোন স্ক্রিন, এটা বলেন তো? এটা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। এটা আমরা একটু এটা কিন্তু মজিলাতে চলে যাই। আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে প্রতিটা এরিয়া যখনই আপনার কি শেষ, এটা কমপ্লিটলি শেষ করবেন। কমপ্লিটলি শেষ বলতে কি রেসপন্সিভ যা আছে সব চেক করে নেবেন একবারে, তাহলে শেষ কাজ। তো আমি হচ্ছে এক্সট্রা স্মলে আসি, আমাদের প্রথমে কি এলজি চেক করি, এটা হলো এলজি, নাইস। এরপরে এলজির নিচে কি আছে, এমডি, হ্যাঁ দিলাম 800 দিলাম। আর এখানে দেখেন দেখতে কি ভালো লাগতেছে আসলে? হ্যাঁ, এটা ছোট ব্রেক পয়েন্ট হচ্ছে কত লাস্ট, এটা এখানে বেশি ভালো লাগছে না, দুইটা দুইটা আসলে কিন্তু ভালো লাগতো। আর দুইটা দুইটা আসলে কিন্তু আবার এখানে কি হয়ে যাবে জানেন? না না না, এখানে দেখেন আমি একটা কাজ করি, এখানে যদি আমি একটু বলে জিনিসটা শুনেন। ধর এখানে যদি আমি এমডি দিই, ধরেন এখানে দিলাম কি এমডি 4, এমডি 4, এমডি 4, হ্যাঁ ওকে। তাহলে কি হবে এখানে দেখেন, মানে এটা হলো যে একদম মানে কনজাস্টেড হয়ে যাচ্ছে এই বিষয়টা, ভালো লাগছে না। বাট এখানে একটা ভালো লাগার উপায় আছে, সেটা হচ্ছে আমি যদি এই স্ক্রিনের জন্য এই প্যাডিং গুলো যদি একটু কি ইয়া করতে পারি, রিডিউস করতে পারি, তাহলে আমার মনে হয় এটা একটু ভালো লাগবে দেখতে। চলে তবে এখানে এটি আপনি যদি মনে হয় যে না এই তো যে চিপে হয়ে আছে এটা ভালো লাগছে না, রিল্যাক্স করতে হবে, তাহলে এখন অ্যাকচুয়ালি এখানে কি তিনটা রাখা যাবে না। আপনি হ্যাস্ট কথাটা কটা রাখতে পারেন, পাশাপাশি হ্যাস্ট কি দুইটা রাখতে পারেন, তাহলে এটা একটা থাকতে পারে, এটা একটা থাকতে পারে। হ্যাঁ, তাহলে দেখুন ভালো লাগবে আবার। এই
তাহলে এটার কি ব্যবস্থা? এটার আবার হচ্ছে আপনি কি 12 করে দিতে পারেন, এটা একটা সলিউশন করতে পারেন যে এরকম। এটা কিন্তু খারাপ না, জিনিসটা ঠিক আছে। তারা উপরে নিচে কি করতে হবে আপনারে, ওই প্যাডিং এর ফাঁকা দিতে হবে, এই প্যাডিং এর ফাঁকা দিতে হবে। এখন এটা কি আছে, পি ওয়াই আছে হচ্ছে কি এলজি তে, তাহলে আমার ছোট স্ক্রিনে লাগবে। ছোট স্ক্রিনে আমরা কি করতে পারি, এখানে পি ওয়াই ধরো আমি বলে দিলাম হচ্ছে কি 3, তারপর হচ্ছে কি এম ওয়াই 3, তাহলে হচ্ছে এলজি তে এগুলো পাবে, আর এলজি নিচে সবগুলাতে কি এগুলা ভ্যালুটা পাবে। ওকে, এটা ভ্যালুটা কম মনে হচ্ছে, তাহলে আরো বাড়াই দিই, তাহলে কি 5 এ দিতে হবে? বেশি বেশি। ওকে নাইস। এটাই আপনাদের কেমন মনে হয়? আমার কাছে মনে হয় এটা এটা ঠিক আছে, এটা ভালো আইডিয়া, সুন্দর জিনিসটা লাগতেছে। এরপরে আমরা এমডি নিচে আসি। এমডি নিচে কত, স্মল। স্মলে আসলে সব 12 হয়ে যাচ্ছে, বাট স্মলে আমি সেমটা দিয়ে দিব। স্মলে আমরা কি সেমটাই দিয়ে দিব। তাহলে আমরা এখানে কি করতে পারি বলুন তো, এখানে আমি কি এটার এমডিটার এসএম চেঞ্জ করি, তাহলে এসএম এর পরে এমডিটাও তাহলে অটোমেটিক্যালি কি সেম পেয়ে যাবে। আচ্ছা, আপনারা সবাই কি ব্রেক পয়েন্ট চেঞ্জটা বুঝতে পারতেছেন? এসএমটার হচ্ছে মিনিমাম কত, 576। এতটা কিন্তু খারাপ লাগতেছে না, চলে। তবে এই স্ক্রিনের জন্য এটা প্যাডিংটা যদি একটু, যদি প্যাডিংটা একটু রিডিউস করা যায় তো এই স্ক্রিনের জন্য, তাহলে ভালো হতো জিনিস। তাহলে আমরা একটু তাহলে চেঞ্জ করবে, সমস্যা নাই, আমার কাছে ভালো লাগতেছে আপাতত। দেন আমরা যেটা করতে পারি এখন হচ্ছে ফিগার হচ্ছে যে ফি4 যেটা আছে ওভারঅল, এটাকে আমরা হচ্ছে যে একটু চেঞ্জ করে দেবো এটা। হ্যাঁ দেখেন, আমি এই স্মল স্ক্রিনের জন্য, জাস্ট অনলি এই স্মল স্ক্রিনের জন্য এটারে আমি দুই পাশের জিনিসটারে আমি একটু বড় বড় করেছি, বাড়াই দিচ্ছি। তাহলে আমরা কি করতে পারি এখানে বলুন তো, পি এক্স ধরে দিলাম কি 2, এটা শুধু কোথায় পাবে, এক্সট্রা স্মল ডিভাইস এবং কি স্মল ডিভাইস। কিন্তু আবার এমডি তে গেলে কি হয়ে যাবে, এমডি তে গেলে পি এক্স এমডি ধরেন কি 2 0 দিয়ে পরে এখানে আবার এটা রাখতে পারেন, তাহলে এখানে এটা তাহলে এটা রাখাই যাবে না, আর এটা আমরা চেঞ্জ করতে হবে আমাদের এটা। তাহলে আমরা এখানে এমডি তে গেলে কি হবে, তখন এটা 4 হয়ে যাবে, আর পি ওয়াই এমডি 4। তাহলে কি হলো, এখানে এমডি তে আমাদের কি প্যাডিং টপ বটম লেফট রাইটে 4, রাইট। আর এখানে তাহলে আমরা এখানে এটা শুধু একটা রাখি, দুটো রাখার আমার দরকার নেই। প্যাডিং এমডি স্ক্রিনে কি হলো, 4 হলো। আর হচ্ছে যে আমার এই স্ক্রিনে যেটা এখন আছে, এই স্মল স্ক্রিন এবং কি এক্সট্রা স্মল স্ক্রিন, এখানে কি হচ্ছে 2 পাবে। আর এর টপ বটম কত পাবে, এটা 4, মানে টপ বটম যা ছিল কি তাই পাবে, কিন্তু লেফট রাইটে কি কমে যাচ্ছে। আবার এমডি তে গেলে ওভারঅল সবে কি পেয়ে যাবে। তাহলে এটা আমরা একটু দেখে চলেন, চেষ্টা হয়েছে দেখেন তো, ছোটই তো একটা দিয়ে দিছি আমরা। আর এটাতে আমি 400 পিক্সেল করলাম, এই ওইটা পাচ্ছে। এখান থেকে আবার কি কম বেশ থাকবে আর কি এটার একটু। আর আমরা এমডি তে যাই 767 68। ওকে, এখন আর এটা বোঝা যাবে না, বিকজ এখানে ফাঁকা আছে, তো এটা বোঝা যাবে না। একটু ক্লিয়ার সবাই? আমাদের আগে প্যাডিং ছিল হচ্ছে ওভারঅল কি 4 ছিল। আমরা এরপর ছোট স্ক্রিনে যখন আসলাম, এক্সট্রা স্মল ডিভাইস এবং স্মল ডিভাইস আমরা বললাম কি তুমি ডানে বামে কি 2 প্যাডিং দিবা, আর উপরে আছে কি 4 প্যাডিং দিবা। আবার এমডি তে গেলে ওভারঅল 4 প্যাডিং দিবা, রাইট। তাহলে এই প্যাডিংটা তাহলে সবারই দিয়ে দিতে হবে না? সবাই বলতে কি এখানে যে আছে তাকেও দিয়ে দিতে হবে, যে 4 ছিল যেটা, হ্যাঁ। আবার এখানে যে আছে তাকেও দিয়ে দিতে হবে। এগুলো একটু যে খুঁটিনাটি কাজ, তো এইভাবে একটু খুঁটিনাটি মানে চেক করে করে করতে হবে অ্যাকচুয়ালি। আবার ছোট স্ক্রিনে আসেন, আমরা জানি যে হচ্ছে কি হচ্ছে কোন একটি ব্রেক পয়েন্টে নিচে আর কোনো ব্রেক পয়েন্ট না থাকলে সেটা অটোমেটিক কি হয়ে যায়, 12 হয়ে যায়। তাহলে এখানে এসএম আছে, এসএম এর নিচে কিছু বললেন, তাহলে অটোমেটিক্যালি এগুলো কি হয়ে যাবে, 12 হয়ে যাবে। 12 হলে তো অটোমেটিক্যালি কি নিচে নিচে, তাহলে নিচে নিচে অটোমেটিক্যালি কি চলে আসে। এই স্ক্রিনে কোনো ঝামেলা নাই। এবার এখানে একটা পয়েন্ট একটু বলি, দেখেন এটা কেউ চাইলে সে কিন্তু কি এই 312 নিচেও নিয়ে যেতে পারে, বাট এত ছোট স্ক্রিনে আসলে এত ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন এত ছোট স্ক্রিন আসলে নাইও। ছোট সবচেয়ে স্মলেস্ট স্ক্রিন সাইজ কত, স্ক্রিন সাইজ পিক্সেল, না বাটন ফোন তো আপনার সেট চলবে না।
320। ওকে, তো 320 এর নিচে সে নামবে। 320 আমার মনে হয় এখন আছে কিনা আসলে কে জানে, এরা তো দিছে আর কি। ওগুলাতে এই সেট চলার দরকার আছে, বাদ দেন, এটা দেওয়া দরকার নেই। আপনি 400 রাখতে পারেন, মিনিমাম কি 400 রাখতে পারেন এখানে। হ্যাঁ হ্যাঁ, তো এখন হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার মিনিমাম ধরেন, একটু প্লিজ এটা সবাই একটু শুনেন, আপনি ডিসাইড করে নিলেন যে আপনার মিনিমাম রেঞ্জ হবে কত 400, তাহলে আপনি এখানে এটা সেট করে দিতে পারেন। কিভাবে সেট করে দিতে পারেন দেখেন, যে এইখানে আমরা একটা ইয়ে করছিলাম না, এখানে এসে আপনি বলে দেন যে কি মিনিমাম উইড হচ্ছে কি 400 পিক্সেল, তাহলে সে উপরের দিকে কি 1120 এর উপরে যাবে না, আর নিচের দিকে 400 এর নিচে কি নামবে না। চলেন দেখি ঘটনা আসলে ঘটে কিনা। এটা নিচে নিচে নেমে গেছে, এটা পাচ্ছে না এখানে। আর এটা মিনিমাম ওয়েটের মধ্যে চলে গেছে, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আর মিডিয়া করে এটা ফালাই দিলে কি হবে, এটা ফালাই দিলে তো হয়ে যাচ্ছে আমাদের, এগুলো সবগুলো লিখে দিয়েছি আমরা, মিডিয়া করে লাগবে না। এবার দেখেন যে এটা আর কি ছোট হচ্ছে না, মানে ওই 300 কত দিয়েছিলাম 400 নিচে আর সে নামবে না। এই 400 নিচে আপনার স্ক্রিনে আসতে পারে, 400 নিচে স্ক্রিনে আসলে আবার এটা কি হয়ে যাবে, ওই এখানে একটা স্কেল বার চলে আসবে, আসুক। হ্যাঁ, কিন্তু আমার সাইডটা নষ্ট হয়ে যেন না হয় আর কি। ওকে, এটা একটু আপনারা খেয়াল রাখবেন এই জিনিসটা। আপনারা যখন কন্টেনারের মধ্যে উইডথ দিবেন, ম্যাক্স উইডথে দিবেন, হাইট দিলে কি সরি উইডথ দিলেও মিনিমামের দিকে সেটাও মিনি উইডথ দিয়ে দিবেন, তাহলে এটার উপরে যাবে না, এটার নিচে আর কি নামবে না। এটা অ্যাকচুয়ালি পারফেক্ট। হ্যাঁ, এটা পারফেক্ট এর জিনিসটা, তাহলে আর কোনো ঝামেলা নেই, উপরের দিকে ঝামেলা নেই, নিচের দিকেও ঝামেলা। আবার সে যত ছোট ডিভাইস ইউজ করবে আমাদের কোনো প্রবলেম নেই, নাহলে আপনার সাইট কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হওয়ার চান্সটা কি বেশি। তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। হ্যাঁ, এরপরে কি আছে, এই এরিয়াটা আমি হচ্ছে বিকেল বেসে করে দিব না, আপনারা একটু প্লিজ দুইটা একটু করে, হ্যাঁ এরপরে কাজগুলো করার চেষ্টা করবেন। আমি কালকে আগে ক্লাসে শেষ করে দিব একটু অল্প একটু করে, এটা আলাদা কাজ, এটা লাস্টে মানে এইটার পরে। তো এটা যেহেতু বললেন, এটাতে আমি একটু দেখাই দিই আমাদের। হ্যাঁ, ওয়াও জেএস নামে একটা জিনিস আছে, ওয়াও জেএস আরো আছে এরকম। এই আমরা এই ওয়াও জেএসটা ইউজ করে দিব, এই যে এটা ইউজ করে দিব এখানে, এই এটা ইউজ করে দিলে এগুলো একদিক থেকে লাফায় লাফায় আসবে, আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আর একটা আছে হচ্ছে এওএস অ্যানিমেশন, আমরা এটা হচ্ছে যে এই উইকের মধ্যে এটার মধ্যে আমরা ইউজ করে দেখা দিব না আপনাদেরকে। ওয়াও জেএস, হ্যাঁ এটা দেখেন, এই তো এটা ইউজ করলে আপনার এই এলিমেন্ট গুলো এরকম করে মানে 3D স্টাইলে মানে একটা সেই করে চলে আসবে আর কি। ওটা লাগবে না, ঠিক আছে। তো আজকে আর আমরা ইয়ে করবো না, আপনারা একটু প্লিজ এই না ছুটি না, আপনারা বসেন, আমি আর করবো না কাজ। আপনারা এখন হচ্ছে যে এটা একটু করার চেষ্টা করেন, এটা সবাই অনেকটু বুঝতে পারছেন কিভাবে কাজ হচ্ছে। হ্যাঁ, একটু প্লিজ এটা একটু করার চেষ্টা করেন সবাই, একটু একটু করেন কাজটা, একটু করেন চেষ্টা করেন, বাসা গেলে তো হয়তো করা হবে না, একটু চেষ্টা করেন প্লিজ সবাই। হ্যাঁ, আর এটা একটা ইমেজ, এটা হ্যাঁ আমার দিক থেকে আমি ভিডিও ক্লোজ করে দিচ্ছি আজকের মতো।